ক্লাস আর আরেকটা বিষয় স্যার, আমি স্যার অভিজিৎ ভাইয়ের গিগ খুঁজে পাই স্যার, ইলিয়াস ভাইয়ের গিগ খুঁজে পাই, কিন্তু আমি আমার গিগটাই খুঁজে পাইতেছি না স্যার। কিভাবে খোঁজেন পান না? স্যার এইচটিএমএল, ইমেজ সিগনেচার, টাইটেল ট্যাগ সবকিছু দিয়ে খুঁজতেছি স্যার। নিউজ সেলার, ফিল্টার সব ইউজ করছি স্যার। তারপরে পান না? আপনার ইউজার কন্টাক্ট, নেম দিয়ে অন্য একটা ব্রাউজার আছে, ব্রাউজার দুইটা রাখবেন, রেখে অন্য একটা ব্রাউজার সার্চ দিয়ে দেখবেন তো কি হয়। ইউজার নেম দিয়ে সার্চ দেওয়া যায় নাকি স্যার? ইউজার নেম দিয়ে সার্চ দেওয়া যায় না? আপনার প্রোফাইল চলে আসবে। প্রোফাইল দিয়ে কি করবো স্যার? আমার তো আমার প্রোফাইল গিগটাই আসলে তো প্রথমে গিগ দেখতে হয় আসে, স্যার। আগে দেখেন ওইটা আসে তারপরে। তাহলে ক্রোম ব্রাউজার। আপনি এখন ইয়া করছেন কিরকম এটাই তো জানি না, মানে কিরকম একটু এসে টেসে করছেন অফলাইন। জি স্যার, মানে এই যে ইমেজ গুলো আছে স্যার, এগুলো মোটামুটি করছি। ভিডিও যেটা দিচ্ছেন স্যার, ওইটাও পিছনে কিছু করছি। আসল কথা, ফাংশন ইমেল কনভার্টার, ওকে। এটা আমাদের গত ক্লাসের জাভাস্ক্রিপ্ট ছিল, আমরা অনলি ফার্স্ট নেমটা করছি। আপনারা তো এই যে, যেহেতু আমরা ফার্স্ট নেমটা করছি, সেহেতু এই যে ইমেইল এগুলা তো পারবেন, আমি পাসওয়ার্ডটা করে দেই জি স্যার, পারবো স্যার। একই। তো এইখানে দেখেন কি শর্ত হচ্ছে, ইফ এই ফাংশনটা তখনই কাজ করো, মানে যখন ক্লিক করো তখন ফাংশনটা কাজ করো, ক্লিক করলে কি হবে, এই ফাংশনটা কাজ করবে, এই কন্ডিশনটা কাজ করবে। এখন আমার কথা হলো, এই কন্ডিশনটা যখন ভুল ট্রু হবে, এর মানে কোনো কিছু দেওয়া না হবে, তখন তো ট্রু হবে, হলেই তো এটা কাজ করবে। এটা যে পর্যন্ত ঠিক মানে এর মধ্যে কিছু দেওয়া না হবে সে পর্যন্ত তো আর নিচে দেওয়ার ওর কোনো দরকার নাই, ও তো এখানেই থাকবে, নিচে যাবে না যে পর্যন্ত না এই যে এর মধ্যে কোনো ভ্যালু আসবে, অর্থাৎ ইনপুটের মধ্যে কোনো ভ্যালু আসবে। তো এইটা যদি হয়, তারপরে আমি যদি সরাসরি এলস দেই, তাহলে কি হয়, যে এইটা ঠিক হলেই ভিতরে ঢুকে যাবে। এইটা তো না, আমার আরো কিছু চেকিং করতে হয়। আর একসাথে অনেকগুলো চেকিং করতে যেন কি করতে হয়, এলস ইফ দিয়ে কাজগুলো করতে হয়, মানে একসাথে অনেকগুলো চেকিং করব। একদম যখন শেষ হবে চেকিং, তখন হচ্ছে আপনার একটা এলস দিয়ে দেব। এটাই তো আমার কথা, কি বলেন? জি স্যার। জি স্যার। হুম, একটা ফাংশনের মধ্যে আমি কাজ করতেছি। স্যার, যদি পাসওয়ার্ড মিলার জন্য কি এক্সক্লামেশন ইকুয়াল সাইন দেবো, নাকি না ইকুয়াল ইকুয়াল দিয়ে ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যতক্ষণ না না, পাসওয়ার্ডটার সাথে মিলবে ততক্ষণ ঢুকবে আপনি না? ওই পাসওয়ার্ড কেমনে দেবেন? না, ওই যে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে স্যার। হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে ওই পাসওয়ার্ড কেমনে দেবেন? দিতে পারেন কিভাবে, ওই কনফার্ম পাসওয়ার্ড ইউজার যেটা দিবে, এইটা আলাদাভাবে একটা ভেরিয়েবলের মধ্যে ধরতে হবে, ধরে তারপরে ওইটার সমান ইকুয়াল ইকুয়াল ওইটা দেওয়া যায়। তো এটা কত ওটা প্যারা না, আলাদাভাবে ধরা। তো আমরা এমন একটা সিস্টেম করব যাতে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগে না, সরাসরি দুইটা না মিললে কোনো কাজ করবে না। চলেন আগে আমরা কি করি, এটা করি, পাসওয়ার্ডের কাজটা করি। পাসওয়ার্ডের জন্য আমার এইচটিএমএল এ যাই, একটু ভিউ যাই। ওকে, আমরা কি করব, ওকে, পাসওয়ার্ড, আমরা এই পাসওয়ার্ডটা ধরবো। তার আগে এই পি ট্যাগের মধ্যে একটা আইডি ধরি। এর মধ্যে হচ্ছে আমরা আমাদের ভুলটা শো করাবো, ইয়ে ডবল এস পাস ইর, আর এটার নাম টাইপ, এটার আইডির নামও দেই
PA তো এটা এই যে উপরের এইগুলার মতো আমি ধরবো, দুইটাই ধরবো, এটা পুরোটাই কপি করি। হইল, ইন্টার দিয়ে জায়গা করে নিই। আমি প্রথমে কি ধরবো, এই 5টা ধরবো। এটা কি ধরবো, এই যে ডকুমেন্টেড গেটিং বাই আইডি দিয়ে আমি এই 5টা ধরলাম, ধইরা এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এইটার নাম দিলাম PA পাসেস। ওকে, যে যে কোনো নাম দিলেই হয়, এটা তো কালকেই বলছি। আর পাস ইরোডটা আমি ধরলাম এখন, পাস ইরোডটা ডকুমেন্টেড গেটিং বাই আইডি দিয়ে ধরে রাখলাম, PA পাসেস ইরর, এটা দিয়ে এটা ধরলাম। এখন আমি এটা কি করব, একটা এই এলসি ফালাবো ফাংশনের মধ্যে। আমি কি করব, এই যে এলসি কোডটা ধরছি ভাই এই 5টা, ওইখানে আমরা পাস ধরতেছি যে নামটা যদি একই রকম না হয় তাহলে সমস্যা হয় না? জানে কি দিলাম, সমস্যা আছে? এইখানে যেই নাম দিবেন সেই নামই হবে। এখানে অন্য কি দেবো বলেন, একটা নাম বলেন। PPP $, ইউরোতে লিখছি, হয়েছে? এইটা একটা ভেরিয়েবল, যে কোনো নামই দিতে পারে। তো আমি এখন কি করব, এইটা চেক করব, এইটা কি, এইটা হচ্ছে আমার এই ইনপুটটা। এই ইনপুটটা যদি ফাঁকা থাকে, ইনপুটটা যদি ফাঁকা থাকে, অর্থাৎ এই পুরো এই কন্ডিশনটাই হবে। তো আমি লিখি এলসিফ এর পর কি ফার্স্ট ব্র্যাকেট হয়, তার মধ্যে হয় কি কন্ডিশন। কন্ডিশনটা কি লিখবো, কন্ডিশনটা লিখবো এই যে পাস, কপি, পাস ডট এর মধ্যে VAL ইউই, এই ভ্যালুটা ইকুয়াল যদি ফাঁকা হয় তাহলে এই কন্ডিশনটা কাজ করবে। এইখানে আরেকটা আমি কাজ করতে পারি। স্যার আপনার কথা মাঝে মধ্যে আসতেছে না, ওটা কি আমার সমস্যা নাকি আপনার সমস্যা স্যার? আমি তো এটা বলতে পারবো না, এটা সত্যায়িত করতে পারবে আপনার সমস্যা ভাইয়া। আমার সমস্যা। আপনার না, সাদত ভাইয়ের সমস্যা। ও আচ্ছা। আচ্ছা। ওকে, পাস এরর ইকুয়াল ভ্যালু যদি ফাঁকা থাকে, অর্থাৎ এই যে পাস ইনপুটের মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে কি হবে আমার, তাহলে আমার এইগুলা কাজ করবে। কি কাজ করবে, প্রথমে আমি এর মধ্যে, অর্থাৎ এই যে পি ট্যাগ পাস ইরোরটা ধরছি, আমি একটা ভ্যারিয়েবল রাখছি, এর মধ্যে আমি একটা ভ্যালু ঢুকাইয়া দেব ইনার HTML দিয়ে, ডট INN ইনার HTML দিয়ে একটা ভ্যালু ঢুকাইয়া দেব, প্লিজ write your, please input your পাসওয়ার্ড, একটা কমপ্লিট। তারপর সেকেন্ডটা আমি কি করব, সেকেন্ডটা আমি ফোকাসটা দেই, ফোকাসটা কোনটার হবে, এই যে ইনপুট ফিল্ডে আমি কোনটা ধরছি, এই পাস, কপি, এই পাস ডট FOCUS ফোকাস, এটা একটা ফাংশন, এই কারণে প্যারেনথেসিস আসবে। বর্ডার দিতে পারেন, তারপর কি দেবেন, রিটার্ন ফলস। ফলস না দিলে এসে চলে যাবে কিন্তু। দেখেন কি হইল আমার কাজটা। রিটার্ন ফলসটা কি জন্য দিচ্ছি যে? রিটার্ন ফলসটা হচ্ছে, দেখেন অন ক্লিকে আমি একটা রিটার্ন কিওয়ার্ড ইউজ করছি। এই রিটার্ন কিওয়ার্ডটা আমি বলে দিছি তুমি এটা ফলস হোক, কারণ এইটা যখন আমি ফাংশনটা ক্লিক করি, ওয়ান ক্লিক মানে একবার ক্লিক করলে ফাংশনটা কাজ করে,
আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ ফাংশনটা ক্লোজ হয়ে যায়। এর জন্য আমার যে ইরর গুলো শো করে সেই ইরর গুলো ভাইয়া এসে চলে যায়। এই কারণে হচ্ছে ওকে বলে দিচ্ছি রিটার্ন ফলস, মানে তুমি যে এসে চলে যাও, এই যে একটা ঘুরতেছো, এটা আর ঘুরবা না, এটা ফলস হয়ে যাও। ভাইয়া ফলসের পরিবর্তে জিরো জিরো দেওয়া যাবে না? দেখি চলেন দেওয়া যায় নাকি। দেখেন প্রথমে এটা না দিলে আসতেছে, প্লিজ রাইট ইউর ফার্স্ট নেম, লিখলাম, আর এই ক্লিক করলাম, চলে গেল। এইখানে ইমেলে কিছু দিলাম না, দেখেন ইমেলে কিছু, পাসওয়ার্ডে কিছু না দিলেই এই যে আইসা কিন্তু চলে যাচ্ছে, দেখছেন খেয়াল করে। এই উপরেরটা ধরছে দেখি, এটা দেখা যায় না। এখন জিরো দিলে কাজ করে না, কারণ প্রত্যেকটা একটা স্ট্রাকচার আছে। দেখেন ফলস দিলে কি হয়। আমি কিছু দিলাম না, এই দেখেন প্লিজ ইনপুট ইউর পাসওয়ার্ড, এটা ধরছে আবার। তো জিরো দিলে হবে না, এই স্ট্রাকচারে ফলসই দিতে হবে। এখন আমার কথা হইলো যে এইখানে কার্সর বাউন্স করতেছে না কেন, আমার কি ভুল হয়েছে দেখেন তো। এইটা পাস ডট ফোকাস, ফোকাস ধরতেছে না, কারণ কি কেউ বের করতে পারবেন? আচ্ছা তার আগে আমি এবার একটা দিয়ে নিই। বুঝতে পারছি একটু wait করেন। না ভাই, আপনি স্পিকারটা বন্ধ করেন না। ওকে চলেন আমরা কাজ শুরু করে দেই। পাসওয়ার্ডটা দেখেন ভাই, যেটা দেখেন নাই সেটা হচ্ছে এলসিফ দিছি, মানে এইটা চেক করলেই, এটা যদি তার ইনপুট ফিল্ডটা ভর্তি হয় মানে পূরণ থাকে, অর্থাৎ ফাঁকা না থাকে, তাহলে তো এটা চেক করবে না, তারপরে এটা আসবে। অর্থাৎ এই এলসিফ দিয়ে কি আমার অনেকগুলো চেক করা যায়। তো এই কারণে আমি এলসিফটা দিছি। এলসিফ এর মধ্যে দিয়েছি পাস ভ্যালু। পাস ভ্যালুটা কি, এই ইনপুট ফিল্ড যে পাসওয়ার্ড আছে তার ভ্যালুটা যদি ফাঁকা থাকে, তাহলে আমার পিপি ইরোর, অর্থাৎ ওই পি ট্যাগের মধ্যে যে ইরোরটা ধরছি আমি, এই যে পাস ইরোরটা পিপি ইরোরের মধ্যে একটা ভেরিয়েবল মধ্যে রাখছি, এইটা ধরছি কি ইন এসটিএমএল দিয়ে একটা ভুল পাঠিয়ে দিছি। তারপরে পাসের মধ্যে ধরছি ফোকাস, পাসের মধ্যে ধরছি আমি কি ফোকাস। এই পাস মনে হয় এই পাসটা ধরছে, আচ্ছা যাই হোক, পাসের মধ্যে ধরছি আমি ফোকাস। ভাইয়া ফোকাসের কাজটা কি, মানে ফোকাস করা? ফোকাসের কাজটা হচ্ছে এইখানে এই যে পয়েন্টটা যে ইয়া করতেছে, কার্সর যে বাউন্স করতেছে, এটাই হচ্ছে ফোকাসের কাজ। মানে ওইটা না ধরলে এটা পয়েন্টারটা কার্সর বাউন্স করতো না, কার্সরটা বাউন্স করতো না। এই জন্য আমি ফোকাস নামে একটা ফাংশন দিয়ে ফোকাস ধরে দিছি, তারপর ফার্স্ট নেম স্টাইল বর্ডার দিয়ে একটা সিএসএস দিছি, রিটার্ন ফলস করে দিছি। দেখি এখন কি হয়। আমি নেমের ভিতর দিছি ওকে, এই যে এটার মধ্যে ধরতেছে, দেখেন ফোকাসও ধরতেছে, এই পাসওয়ার্ডটাও ধরতেছে আমার, মানে ভুলটাও ধরতেছে। এটা একটু পিট্যাগটা একটু রেড কালার করে আসি। এটা রেড কালার করতে এইখানেও করা যায়, তবে আমি সিএসএস এর মধ্যে করব। কোথায় আছে, ফর্মের মধ্যে যে পি আছে, আমার সিএসএস টা কই, এই যে ফর্মের মধ্যে বারটুন, ফর্মের মধ্যে যে পি আছে, ফর্মের মধ্যে যে কি আছে, পি আছে, তার কালার কি হবে, ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফর্ম সব কিছুই করতে হয়, আমি অনলি এটা করে দিলাম। ওকে কালারটা পি।
ওকে, এইটা হচ্ছে কাজ। তো এখন আমার কথা হলো, দেখেন যে কোনো একটা সংখ্যা দিলেই হচ্ছে। আমি চাচ্ছি খালি না রেখে, খালি থাকলে তো আসতেছে না, আমি চাচ্ছি এটা 8টার বেশি হোক। তাইলে দেখেন এখানে দুইটা কন্ডিশন আপনি অ্যাপ্লাই করতে পারেন, দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট, আপনি এটা রাখতে পারেন, রেখে আবার আরেকটা নিয়ে এখানে বলে দিতে পারেন কি <8। এইটার জন্য প্লিজ এইখানে দেন আপনি একই কাজ, প্লিজ ইনপুটের পাসওয়ার্ডটা না দিয়ে এখানে আপনি কি দিবেন, এখানে দিবেন অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার 8 ক্যারেক্টার ক্যারেক্টার বানাম কেমন ঠিক ঠিক আছে আছে আর যা কইছে অ্যাটলিস্ট এটা একটা দাও। ওকে হলো। এখন কথা হলো যে এইটা পাসওয়ার্ড দেখতে এইরকম হয় না, আর একটু কাজ করতে হয়, সেটা হচ্ছে পাস ডট ভ্যালু, এটা তো ভ্যালু আছে কিনা এটা চেক করে, আর এখানে আমি কি চেক করব, ভ্যালু লেন্থটা, মানে ভ্যালু কতটা দীর্ঘ হবে। তো এই পাশে আরেকটা ডট দিয়ে লিখতে হয় লেন্থ, এন এল এন জি টি এইচ লেন্থ। এইটা লিখে দিলে হচ্ছে 8 ক্যারেক্টার কম হবে না। ফোকাস ধরবে, ফার্স্ট নেম, বর্ডার রেট, আচ্ছা সবকিছুই ঠিক আছে, দিলাম। ওকে, আমি রিলোড দিলাম, কিছু না দিলাম, দেখি নেম ক্লিক করলাম, কিছু না দিলাম। ওকে 1 2 3 4 চারটা দিলাম, সেন্টাই দেখেন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার দাও, চলে আসছে। 8টা দিলাম, চলে গেল। এখন কথা হলো যে আপনি এইটা স্কিপও করতে পারেন, কারণ যদি এইটা ফেলে দেন আপনি, কি হচ্ছে এখানে দেখেন, এইখানে এইটাই হচ্ছে যে 8টা না দিলে কিন্তু সে আর ঢুকতে পারতেছে না, ফাঁকা দিলেও সে আর হবে না, কারণ তাকে 8টা দিতেই হবে। বুঝতে পারছেন ভাই? তো আপনারা একটু খেয়াল করেন, যদি ওইটা নাও দেয় তারপরে হচ্ছে, কারণ এখানে বলে দিছি 8টার কম দিলে সে আর ঢুকতে পারেন। তবে ইরোডটা আপনি যদি নাও দেন তারপর এই ইরোডটাই শো করবে, অর্থাৎ আপনি দুইটাও লিখতে পারেন, এখানে একটাও লিখতে পারেন, আপনাদের কাছে কোনটা ভালো লাগে? একটা লিখলেও হয়। যেমন এই দেখেন, কিছু দিলেন না, দেন কিছু, তারপরে কিছু দিলেন না, এই অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার দাও, মানে ও কাজই করতেছে, এই ফাংশনটা ওর মধ্যে এই আউটপুটটাই দেওয়া আছে। তো 8টার কম আর দিতে হবে, তো একটা দিলেও হয় আবার দুইটা দিলেও হয়, তো আমি দুইটাই রেখে দিলাম, আমি দেখাইলাম দুইটাই রেখে দিলাম আপনাদের জন্য। এখন কি করব, এখন আমি এটার সাথে এটা মিলাবো, বুঝছেন? এইটাতে যা যা দিতে হবে এটাতে তো তাই দিতে হবে, একদম কাজ সহজ, শুধু এটার সাথে এটা মিলাই দিলেই হবে। এটা 8টা 9টা কিংবা কয়টা দিতে হয় এটার কোনো চেকিং লাগবে না, কারণ এইটা তো চেকিং আছে 8টা, 8টার কম দিলে তো এটাই যাবে না, যখন 8টার বেশি দিবেন তখন এইটার সাথে না মিললে তো যাবে না, তখন অবশ্যই এটাতে 8টা দিতে হবে, এটা 9টা দিলে এটাও 9টা দিতে হবে, এই কারণে আর কোনো চেকিং লাগে না। এটাই হচ্ছে টেকনিক। টেকনিকটা কি, আমি আগে পাসওয়ার্ডের মধ্যে যা একটা ইরোড ধরি, একটা আইডি ধরি, এই যে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে যা আইডি তো আছেই, প্রথমে একটা আইডির নাম লিখি কন পাস, আর পি ট্যাগের মধ্যে একটা আইডি দেই কন পাস এর। এটা তাহলে আমি কি করব, এই যে এখানে এসে
আবার যখন আপনি পিএইচডি যাবেন এত কষ্ট করতে হয় না, এখানে তো অনেক কিছু ধরতে হয়, তবে এগুলো হচ্ছে হার্ডলি, আমি যে ভ্যালিডেশনটা শিখেছি এটা হার্ডলি, এটার উপর আর ভ্যালিডেশন হয় না। কনপাসট এরর, দেখেন দুইটা আমি ভ্যালিডেশন ধরলাম, একটু নাম ধরলাম সিও এন কনপাস, সিও এন পি এ ডবল এস কনপাস এরর, দ্যাটস গুড। আমি আমি কি করব, এটাকে একটু কপি করি। কপি তো বুঝতে পারতেছেন না, স্যার আমার ঘোলা লাগা যায় না। এইটার মধ্যে আমি কি লিখবো প্রথমে, এই যে, এইটা লিখবো হচ্ছে আমার, এটা কোনটা যেন, কোন পাসওয়ার্ডটা, এই যে এটা না, এইটা খালি, এটা খালি থাকবে না, কি থাকবে এইটা, এটা কি করব, এইটা আমি এই যে আপনার কই 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 এই যে, সেটা স্যার হ্যাঁ এই যে এইটা পাঁচ ভ্যালু যে আছে, পাঁচ ভ্যালু ফাঁকা কিনা এটা আগে চেক করছিলাম আমরা, তখন এই পাঁচ ভ্যালুটা আমরা ধরবো, যে এর মধ্যে যা থাকবে কপি, এই লেন টেন আর কিছু চেক করতে হবে না, পাঁচ ভ্যালু, এই পাঁচ ভ্যালু নট ইকুয়াল কি হবে, এই যে কনপাস, পাঁচ ভ্যালু নট ইকুয়াল কনপাস ডট VALUE, শেষ, স্যার আপনার আর কোনো কাজ নাই। স্যার নট ইকুয়াল কেন হবে স্যার? ইকুয়াল ইকুয়াল হবে না স্যার? না, ইকুয়াল ইকুয়াল হইলে দেখেন, যদি এটা সমান সমান হয় জি। তাহলে কি এর মধ্যে ঢুকে যাবে, মানে এই কন্ডিশনটা ট্রু হবে। সমান সমান হলে তো আমার ইররটা দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা স্যার, যদি বুঝতে পারছি এইটার স্যার। সাথে এটা সমান না হয় তাহলে তো এটা ট্রু হবে, আর এটা ট্রু হলে এটা ঢুকবে, ঢুকে ইররটা দেখাবে আমাকে। জি স্যার। তো আমি এইখানে কি দেব, তার আগে এই ইররটা কই ধরছি আমি, কনপাস ইরর, এই ফিল্ডই তো আমি ধরছি। পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। নোট করেন তো আবার। ওকে, পাস ভ্যালু নট ইকুয়াল কনপাস ভ্যালু যদি আপনার কি হয়, সমান না হয়, তাহলে তুমি আমাকে এর মধ্যে একটা ইরর দেখাও, কি দুইটা সমান না, কিংবা সমান দাও, কিংবা মেলে নাই, পাসওয়ার্ড এর কি লিখছি, সাথে স্যার পাসওয়ার্ড ডিড নট মিলে ম্যাচ। নাই। হ্যাঁ, পাসওয়ার্ড সুন্দর করে আপনারা দিয়ে নেন, ফোকাস কি, বর্ডার স্টাইল, রিটার্ন ফলস, দেখেন সব ক্লিয়ার। এই একটা লাইন লেখার জন্য কোন পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড মিলতেই হবে। এখন এটা তো চেক করছি আমরা, দেখেন এটা 1 2 3 4, চারটা দিলাম, দেখেন আটটা দিতে বলতেছে, পাঁচটা ছয়টা দিলাম তাও আটটা, সাতটা আটটা, যখন আটটা দিলাম তখন এটা আবার ধরছে, এটা ধরছে। আমি কয়টা দিলাম, একটা দুই, ও আমি এটা দিলাম একটা দুইটা, দেখেন এটাই উঠছে, এইটার থেকে আবার ওইটা যাচ্ছে। এখন কথা হলো এই যে এইগুলা যাচ্ছে না, কিভাবে জানো এইগুলা যায়, সেটা কিন্তু আপনার বাইরে ক্লিক করলেই যাবে স্যার। 4 5 6 7 8, চারটা, তাও হচ্ছে না,
6টা, তাও হচ্ছে না। আচ্ছা 6টা এক দিছে আমি, দেখি এই যে আরো 2 দিলাম, 2টা 2 দিলাম, এটার সাথে কিন্তু এটা দিছে 8টা এক, এটা দিছে 6টা এক আর 2টা 2। দেখি তারপর কি হয়, তারপর মিলতেছে না। এখন 2টা 2 ফেলে দিয়ে আমি 2টা এক দিলাম, সেন্ড করলাম, এটা মনে হয় মেলে নাই। আমি আবার দিই 1 2 3 4 5 6 7 8, 8টা এক, এখান দিয়ে 1 2 3 4 5 6 7 8 সেন্ড দেই, দেখেন চলে গেছে। অর্থাৎ এখন এইখানে তো 8টার কম নিবে না, আর এইখানে এসে এইটাতে যা দিবেন হুবহু তাই দিতে হবে, একটা সংখ্যা কম বেশি কিংবা ভুল হইলে আর মিলবে না। এটাতে কি আমি এই যে লেনটা চেক করছি 8টার কম দিতে হবে কিংবা দিতে হবে না কিন্তু। তো ভাই বললো যে ইমতিয়াজ ভাই নাকি যেন বললো যে হচ্ছে এই পাসওয়ার্ড সমান যদি আমি কনফার্ম পাসওয়ার্ড সমান যদি এই পাসওয়ার্ডের যে ইউজার যে আউটপুট ইনপুটটা দেবে সেটা যদি এনে ধরতে পারি তাহলে কি হবে? হ্যাঁ তাহলেও হবে, কিন্তু ইউজার যে ইনপুটটা দিচ্ছে কোথায় দিচ্ছে, আমার এই পাসওয়ার্ডের মধ্যে না, এই যে আইডির মধ্যে, না সরি, এই যে এই পাসওয়ার্ডের এই ইনপুট ফিল্ডের মধ্যে, তখন এই ইনপুট ফিল্ডটাকে ধরতে হবে, ধরে এটা একটা ভেরিয়েবল নিতে হবে, নিয়ে ওই ভেরিয়েবল দিয়ে এটাকে চেক করে দিতে হবে। তো দেখেন একটু অসুবিধার বিষয় হচ্ছে না? জি স্যার, এটা এমনিতে সহজভাবে করতে পারলে কঠিন অসুবিধার কথা। জি স্যার, ঠিক আছে। এক অর্থে আমরা কিন্তু সেভাবেই করছি, আপনার কথা সুরে সুর মিলান কেন, কি করছি এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা ধরছি, একটু বোঝেন, কথা সুরে সুর মিলাবেন না। এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা ধরছি, দেখেন ইনপুট যে পাসওয়ার্ড দিয়ে সেটাই তো পাস ধরছি, পাস ধরার পর কি করছি, দেখেন এই পাস ভ্যালুর সাথেই তো এটা কম্পেয়ার করে দিছি, ওই কাজটাই তো আমরা করছি। স্যার আর একটা জিনিস, মানে কতগুলো সাইট আছে যে যখন আমি আমার ইমেলটা অর্ধেক লিখলাম তখন বাকিটা ওরা সাজেশন দিয়ে শো করায়। আবার হচ্ছে যে পাসওয়ার্ড যখন প্রথম বক্সে দিলাম দ্বিতীয় বক্সে অটোমেটিক্যালি উঠে যায়। এই জিনিসটা কিভাবে হয় স্যার? পাসওয়ার্ড যে দ্বিতীয় বক্সে দিলেন অটোমেটিকলি উঠে যায়? জি, প্রথম বক্সে দিলে দ্বিতীয় বক্সে হ্যাঁ, অটোমেটিক উঠে যায়। এইটা হচ্ছে ব্রাউজারের, ধরেন ব্রাউজারে সেভ পাসওয়ার্ড দিলেই কিন্তু উঠে যায়। আর আপনি ব্রাউজারে যেটা বলতেছেন যে অটোমেটিক শো করে হ্যান করে, এগুলো সব অ্যাজাক্স দিয়ে কাজ, অ্যাজাক্স হচ্ছে ব্রাউজারই কাজ করে আপনাকে সব দেখায়, বুঝছেন? আর ক্লিকও করতে হয় না, কিছুই করতে হয় না। ভাই এখানে কি পাসওয়ার্ড শো করাইতে পারবো? হাইডেন আর শো দেয় যে অপশন দেয় যে। হ্যাঁ অবশ্যই শো করাতে পারবেন, অবশ্যই শো করাতে পারেন। একটা চোখের আইকন কিংবা একটা আইকন দিলেন, ওই যে আমরা ফন্টার সময় আইকন এনে না, আইকন এনে ওইখানে ক্লিক দিলে ওইখানে একটা কন্ডিশন চালাবেন, একটা কন্ডিশন চালাবেন, ক্লিক দিয়ে ডট ডট না দিলে এইরকম টুকটাক ছোট ছোট, এটা প্লাগইনও বলা যায় না, অনলাইনে প্রচুর আছে দেখেন। তবে এটা ব্যাক এন্ডে গেলে আমরা একটু দেখতে পারবো, তার আগে হচ্ছে আমরা কিন্তু ফ্রন্ট এন্ডেই আছে, এগুলা কাজ মূলত ফ্রন্ট এন্ডের জন্যই। তবে এই যে আমি এক্সট্রা শিখাইতেছি কারণ ব্যাক এন্ডে যা জানে এত প্যারা না লাগে আমার। তো এখন দেখেন, এখন দেখেন সেটা কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটা চেক করলাম। এখন তো আপনাদের ইচ্ছে হতেই পারে যে তুমি এই পাসওয়ার্ডের মধ্যে আমি 8টা এক দিছি, এখন কথা হলো যে এর মধ্যে ও আমাকে এরকম বলুক যে আলফাবেট নাম্বার দিতে হবে, নইলে তুমি ঢুকতে পারবা না, নইলে তুমি কি করতে পারবা না, ঢুকতে পারবা না। স্যার এইটা অ্যালফাবেট একটা সাইন নাম্বার এগুলো দিতে নাম্বার হবে। সাইন এগুলা না দিলে ঢুকতে পারবে না। এইটা হচ্ছে আরো ডিপলি, এটার জন্য আপনাকে রেজেক্স নামে একটা অপারেটর হেল্প নিতে হয়। দেখেন কিভাবে করতে আমি এটাও দেখাই, তবে এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদের প্রচুর পরিমাণে ভাই। এইটার জন্য ওকে চলেন আমি কি করি, রেগুলার এক্সপ্রেশন, আচ্ছা প্রথমে আমি একটা ভার নেই, ভেরিয়েবল নেই, VAR, ভার, একটু স্পেস দেই, ভার এর নাম একটু মিল রেখে দিই, এই যে REG ইকুয়াল দিয়া হচ্ছে আমি একটা রেগুলার এক্সপ্রেশন করব, তার একটা অবজেক্ট তৈরি করব, আর অবজেক্ট তৈরি করার জন্য একটা কিওয়ার্ড লাগে, সেটা হচ্ছে নিউ।
যখন নিউ দিতে হয়। তো এইটার জন্য আমার কি করতে হয়, একটা রেগুলার এক্সপ্রেশন নামে একটা ফাংশন আছে আমার। কি ফাংশন? রেগুলার এক্সপ্রেশন, অর্থাৎ রেক্স শর্ট ফর্ম, আর আর ই জি, এই যে আর ই জি ই এক্স টি, এর পূর্ণরূপ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন শর্ট ফর্মে। এটা একটা ফাংশন আকারে লিখে দিছে এইভাবে। তো এই রেগুলার এক্সপ্রেশনের মধ্যে কি লিখতে হয়? রেগুলার এক্সপ্রেশনের মধ্যে লিখতে হয় হচ্ছে, প্রথমে কি দিবেন, প্রথমে দিতে হয় ডাবল কোটেশন, তারপরে দিতে হয় কি একটা কোশ্চেন মার্ক, তারপরে দিতে হয় কি ইকুয়াল সাইন, তারপরে কি যেন দিতে হয়, তারপরে দিতে হয় একটা ডট, তারপর দিতে হয় একটা স্টার। এগুলো মাথায় রাখবেন। স্টার না, আমি মনে হয় একটু ভুল করছি। দেখেন একটু ভুল করছি। ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিতে হয় কি তারপর দিতে হচ্ছে কোটেশন, তারপর দিতে হয় হচ্ছে এই যে এই চিহ্নটা মনে আসছে, এই চিহ্নটা, তারপরে দিতে হয় হচ্ছে আপনাকে ফার্স্ট ব্র্যাকেটটা, আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিতে হয় কোশ্চেন মার্ক, তারপরে দিতে হয় ইকুয়াল ডট স্টার, কোশ্চেন মার্ক ইকুয়াল ডট স্টার। তারপরে হচ্ছে আপনি এইখানে বলে দিতে হবে কি থার্ড ব্র্যাকেট দিয়ে, এখানে প্রথমে আপনি কি দিতে চান, এ, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের জেড পর্যন্ত দিলেন। তারপরে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, এই যে এইখান থেকে ধরবেন, কপি করবেন, আর হচ্ছে এইখানে এসে পেস্ট করে দেবেন। এইখানে দিবেন কি, মানে ছোট হাতের দিতে হবে, বড় হাতের দিতে হবে, গেল। তারপরে এসে এইখানে আবার দিবেন কি, আবার কফি স্যার। হ্যাঁ কপি কপি যতগুলো দিবেন। এটাতে আমি চেক করলাম, আলফাবেট বড় হাতের অবশ্যই দিতে হবে, আলফাবেট ছোট হাতের অবশ্যই দিতে হবে। আবার আমি এখানে চেক করব নাম্বার 0 থেকে 9, এগুলো অবশ্যই দিতে হবে। আচ্ছা আমরা আপাতত এইগুলা চেক করি। স্যার স্পেশাল ক্যারেক্টার গুলো স্পেশাল ক্যারেক্টার দিব, আচ্ছা একসাথে দিব, আচ্ছা দেই তাহলে। স্পেশাল ক্যারেক্টার গুলো আবার এই যে এই পাশে এসে কপি টু পেস্ট করে, এইখানে আর এ টু জেড হবে না, এইখানে হবে হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের জন্য ডলার সাইন। ওই ডলার সাইনটা যেন এই যে, এইটাকে বলে রেগুলার এক্সপ্রেশন। এইটুকু করলেই আপনার হয়ে যাবে। অর্থাৎ এইখানে আমি কি বুঝাইছি, রেগুলার এক্সপ্রেশন দিয়ে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হ্যাঁ, হ্যাঁ রেগুলার এক্সপ্রেশনটা কি একটা মানে লাইব্রেরি ফাংশন নাকি এমনি নরমাল, এটা আমরা ডিফাইন করছি যে? একটা ফাংশন না, আমরা ডিফাইন করে নাই, এটা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট একটা ফাংশন। আচ্ছা সেটা ফার্স্ট ব্র্যাকেট, কোটেশন, তারপরে এই যে এই সাইনটা, এই সাইনটার নাম কি কে বলতে পারবেন? আপার কেস নাকি স্যার? একজোট স্যার, একজোট। হ্যাঁ একজোট। এটা আপার একজোট। অ্যারো। হ্যাঁ হ্যাঁ একজোট একজোট। তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে ইকুয়াল, তারপরে ডট, তারপরে স্টার, তারপরে বলে দিতে হয় কি থার্ড ব্র্যাকেট দিয়ে কি চাবা, বড় হাতের এ টু জেড ক্যাপিটাল। তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট থেকে কপি করে সবগুলো বসে দেবেন যা যা আপনার দরকার, আর স্পেশাল ক্যারেক্টার জন্য ডলার সাইন। এটা তো করলেন রেগুলার এক্সপ্রেশন দিয়ে। এখন এইটা ভ্যালিড করতে হবে ফাংশনের মধ্যে। ভাইয়া ওইখানে নিউ একটা নিছি যে ওইটা লিখতে হবে নাকি নাকি হ্যাঁ শুধু রেগুলার এটা নিউ এক্সপ্রেশন? লিখতে হবে, কারণ যখন আপনি PHP তে যাবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটা ফাংশনকে অবজেক্ট আকারে তৈরি করার জন্য নিউ লিখতে হয়, আর এইটা লিখে আমি এই ভেরিয়েবলটার মধ্যে রাখছি, মানে এইটুকু যা আমার এইটাও তাই। এখন এইটুকু দিয়ে যদি আমি এই ভিতরে কাজ করতে যাই হিজিবিজি লেগে যাবে, এই কারণে হচ্ছে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি আর রেখে এটাকে আমি আবার কন্ডিশন হলে চেক করব। কোথায় চেক করতেছি?
এই যে ভ্যালিড ফাংশনের মধ্যে এই ভ্যালিড ফাংশনটা কিন্তু ক্লিক করলেই আসতেছে। এখানে এসে আমি চেক করতেছি, কি চেক করব, এখানে এলস ইফ। আমি এলস দিচ্ছি না কারণ এরপরে আরো কোনো চেকিং আসবে, ফাংশন আসবে, এই কারণে আমি এলস ইফ দিয়ে সব কাজ করে যাচ্ছি। এলস ইফ দিলে এখানে আবার কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট কন্ডিশন দিতে হবে। কন্ডিশন দিতে হয়। এখানে আপনি কি কন্ডিশন দেবেন? এইখানে আর ইজি এটা স্যার। আপনি এখানে চেক করবেন, কি চেক করবেন, এই আর ইজি কই গেল, আর ইজি, এই আর ইজিটা কপি করেন, আর ইজিটা চেক করবেন, কি চেক করার জন্য ডট দিয়ে একটা ফাংশন আছে, সেটার নাম টেস্ট নামে একটা ফাংশন আছে। এই আর ইজি কে টেস্ট করবেন, কি টেস্ট করবেন, আর ইজি কে টেস্ট করবেন এই যে পাসওয়ার্ডটা, আমরা যে পাসওয়ার্ডটা দেব, এই পাসওয়ার্ডটা যেন হচ্ছে আপনার কি হয়, মানে এর মধ্যে দেখবো এটা ঠিক হয় কিনা। আর এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ডটা, এই যে আমার 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 কোনটা যেন, প্রথমটা স্যার। প্রথমটা কই, এই যে এই পাঁচটা, আমার এই পাঁচটা যেন কি হয়, চেক করে। এটাই তো প্রথম না, ইমেল জি স্যার। পাসওয়ার্ড, হ্যাঁ এটাই প্রথম। আমি এটা চেক করলাম, কি করলাম দেখেন, এই রেজেক্স মানে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যে ভেরিয়েবলটার মধ্যে রাখলাম সেটাকে ধরে আমি টেস্ট ফাংশনটা চেক করলাম, অর্থাৎ এই পাস ভ্যালু টেস্ট ফাংশনের মধ্যে একটা ইনপুট পাস করলাম, যে আমার যে পাস ভ্যালু, অর্থাৎ আমি পাসওয়ার্ডের মধ্যে যে ইনপুটটা দেব সেই ইনপুটটাতে এই রেগুলার এক্সপ্রেশন গুলো আছে কিনা, অর্থাৎ সবগুলা থাকলেই এই কন্ডিশনটা ট্রু হবে। এখন সবগুলা থাকলে এই কন্ডিশন ট্রু হবে মানে এর মধ্যে ঢুকবে, তাহলে কি হইলো, মানে সবগুলা থাকলে কন্ডিশন ট্রু হলে এটা ঢুকে, আমি তো এখানে ইরর শো করাবো, তো যদি আমি সঠিকভাবে দেই তাহলে ইরর শো করবে কেন, তো সবগুলা যেন না থাকে এই কারণে এটার আগে একটা নট সাইন বসাবো। তাহলে এখন কি হলো যে এইগুলার মধ্যে, অর্থাৎ এই রেজেক্স এর যে আমি ইয়াটা লিখলাম সেইটা টেস্ট করব এই পাসওয়ার্ড ভ্যালুর মধ্যে সেই ইয়াগুলো আছে কিনা, যদি না থাকে তাহলে এই কন্ডিশনটা এখন ট্রু হবে, আর যদি না থাকে তাহলে এখানে এসে ও আমাকে ইরর দেখাবে, কি ইরর দেখাবে, এইটাই তো কি ইরর দেখাবে, এইখানে দেখাবে যে তুমি তোমার সব রেকর্ড, না এটা না, ইউজ স্পেশাল You ক্যারেক্টার। you must give প্রথমে বাইরে কি লিখছি, ডাবল কোটেশন, তাহলে সেকেন্ড কোটেশন এ ইকুয়াল টু জেড, তারপরে কি কমা এ জেড, স্যার ওইটা কপি করে নিয়ে বসাই দেন তাহলে হয়ে যাবে স্যার। না ওইখান তো অনেক ইয়া আছে, আমি যে ইয়া দেখাবো কেন, তারপরে 0 থেকে 9, তারপরে স্যার কমা ডলার সাইন। না এখান থেকে নিউ এম বি আর নাম্বার মানে ইয়ার জন্য, তারপরে অ্যান্ড SPECI স্পেশাল আরে RACTER ওকে, এইটুকুই আমি লিখলাম, এইটুকু দাও, তোমরা অবশ্যই দিতে হবে। অ্যান্ড এখানে কি রিটার্ন ফলস করে দেবো, নইলে তো দেখাবে না আমার, RETURN রিটার্ন রিটার্ন ফলস, এইটুকু দিলেই আমার
এখন সবগুলাই দিতে হবে। সবগুলা দেওয়ার জন্য এই টাইপ যে আমি পাসওয়ার্ড দিছিলাম, টাইপটা পাসওয়ার্ড না দিয়ে টেক্সট দিই। দেখেন সবগুলো আগে দেখি, ওই পাসওয়ার্ড টাইপ দেখি কাজ করে কিনা। টেক্সট কোন পাসওয়ার্ডের টাইপও TEXT টেক্সট। তো এটা পাসওয়ার্ডের মধ্যে হবে না? হ্যাঁ পাসওয়ার্ডের মধ্যেই তো দিলাম। পাসওয়ার্ডটা দিছি কোন পাসওয়ার্ডে? 4টা এক না, দিলাম। ওই যে যেটা টাইপটা পাল্টা দিলেন, টেক্সট পাসওয়ার্ড থেকে টেক্সট করে দিলেন, ওটা টাইপটা যদি পাসওয়ার্ড থাকে তাহলে হবে না? হ্যাঁ হবে ভাই, হবে। আমি হচ্ছে দেখার জন্য দিলাম এখন। এই যে আমরা দেখবো যে আসলেই হয় নাকি। আমি তো বুঝতে পারতে, আপনি তো বুঝবেন না, এখানে আমি দেখার জন্য দিচ্ছি। পরে পাসওয়ার্ড আমরা দিয়ে ডট ডট হয়ে যাবে স্যার, তখন আমরা কিভাবে দেখবো? হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে তো ডট ডট হয়ে যাবে, টেক্সট দিলে তো দেখা যাবে যে কি হ্যাঁ লিখতেছে। এখন দেখার জন্য পরে আমরা সায় দিচ্ছি। একটু ধৈর্য ধরেন। দেখেন এখন আমি এখানে 1 2 3 4 4টা এক দিলাম, সেন্ড দিলাম, তারপর 8 ক্যারেক্টার চাচ্ছে। তারপর দিলাম কি 1 2 3 4 8টা দিছি, কিন্তু দেখেন পাসওয়ার্ড মিলে নাই। ওটা কাজ করতেছে না কেন? আচ্ছা দেখি এখানে আমি 1 2 3 4 5 6 7 8 সেন্ড দিলাম। এই যে এইবার আসতেছে 8 ক্যারেক্টার। এইটা দিতে হবে আপনার কোথায়? এইটা দিতে হবে যে এলসিফটা কাট করে নিয়ে। এটা কিন্তু এটা আগে চেক করতেছে, মানে মিলছে কি মেলে নাই, তারপর কিন্তু ওইটা চেক করতেছে। তো আমার কি দরকার? এটা আগে দরকার না? এই যে রেজেক্সটা, তারপর তো এটা দরকার। আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। আমার আগে এটা চেক করে যে সবগুলা দিছি কিনা, তারপরে তো চেক করে মিলে কি মেলে নাই। আগে আমার দেখাইছে মেলে নাই, তারপর যখন মিলছে তখন হচ্ছে আবার এটা দেখাচ্ছে। আমার তো এটা আগে দেখানো উচিত। তো আমি আবার রিলোড দেই, নেম দেই, 5 দেই, 1 2 3 4 5 6 7 8 8টা দিলাম, সেন্ড দিই। দেখেন মাস্ট বি অবশ্যই দিতে হবে। আচ্ছা বড় হাতের একটা দিলাম, বড় হাতের এ দিলাম, দেখেন তাও আসছে। ছোট হাতের এ দিলাম, তাও আছে। তারপর দিলাম কি নাম্বার 0, তাও আসছে, তাও কিন্তু যাচ্ছে না। তারপরে যখন একটা স্পেশাল ক্যারেক্টার দেবো আমি, হ্যাশ দিলাম, সেন্ড দিলাম। স্যার স্পেশাল ক্যারেক্টার তো ওখানে ডলার সাইন দিয়েছিলেন। ডলার সাইন মানে সব? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইখানে একটা একটা করে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। ডলার সাইন দেওয়া মানে ডলার সাইন দিতে হবে, হ্যাশ দেওয়া মানে এখন কয়টা স্পেশাল ক্যারেক্টার চান আপনি? হ্যাশ চান, চান, ডলার সাইন, পার্সেন্টেজ, যতগুলা দেবেন ততগুলা এখন দিতে হবে। দেখেন এখন আসছে পাসওয়ার্ড মেলে নাই, এখন কিন্তু আসছে। যখন আমি ডলার সাইন উঠিয়ে দিচ্ছি, দিচ্ছি, এটা তো যাচ্ছে না এখন, ওই যে ইয়ার জন্য। পাসওয়ার্ড অন 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 অন, এই যে দিই, দেখেন তারপরে কিন্তু মেলে নাই। মাস্ট বি ক্যারেক্টার স্পেশাল। এখন এখানে কি দিতে হবে? ডলার সাইন। কারণ এখানে যদি আমি হ্যাশ দিতে চাই, ডলার সাইন যাই দিতে চাই, ওইখানে আগে ডিফাইন করে দিয়ে আসতে হবে। এখন যখন দিলাম, সেভ দিলাম, দেখেন এখন আসছে পাসওয়ার্ড মেলে নাই। এখন এই পাসওয়ার্ডটা এইখানে দিলেই তারপরেই সেন্ড হবে। কয়টা হইলো? 8টা এক, সেন্ড দিলাম, পাসওয়ার্ড মেলে নাই। তারপর কি বড় হাতের এ, ছোট হাতের এ, 0 2 এই পর্যন্ত দিলাম, তারপর মেলে নাই। এখন যদি আমি ডলার সাইনটা দেই, দেখেন হয়ে গেছে। এই হচ্ছে আমার কাজ। পাসওয়ার্ড স্যার এখানে যে আমরা ডলার সাইন দিছি, এটা ইউজার বুঝবে কি করে? এটা ইউজার বলবে কি করে? এই কারণেই এইখানে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই রেজেক্স এর মধ্যে এইভাবে না করে অন্যভাবে করতে হবে। সেটা আর দেখাবো না আজকে, সেটা আপনাদের হলো। সেটা করতে আরো ভিতরে যাওয়া লাগবে, আরো প্যারা। স্যার তো একটু ধারণা আপনারা, নিচ্ছি আর কি। হ্যাঁ ওই যে লেখাটা এরর মেসেজটা শো করাবো, ওখানে হুম, যদি লিখে দেই যে স্পেশাল ক্যারেক্টার জায়গায় যদি ডলার সাইন লিখে দেই, হুম, মানে ডলার সাইন দিতে হবে, ওটা লিখে দেই, তাহলে হবে না? তাহলে তো হবেই। কিন্তু কথা হলো এইভাবে তো আর লিখে দেয় না কেউ। ওইখানে বলে যে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতেই হয়। এই স্পেশাল ক্যারেক্টার এসে ঝামেলা হয় প্রচুর, এই কারণে সহজে দেখানো হয় না।
কারণ এইটা আমি দেখালাম নর্মালি শো করে যে এইটা একটা, যদি আপনি আরো চান আরো দিতে পারবেন। এখন কথা স্যার হলো, এটা কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আবার দিতে হবে নাকি স্যার? এসপেরো সাইনে কি হ্যাঁ ডলার সাইনের আলাদা, পাশে এই কমা যে দিয়ে আসছেন দিতে হবে? কথায়, আসছেন হচ্ছে এখন হচ্ছে কথায়। এইটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এইটা হচ্ছে এমন একটা পদ্ধতি করা যায় যে এই স্পেশাল ক্যারেক্টার গুলো তো আমরা জানি, এই স্পেশাল এমন একটা লেখা যায় কিছু কোড, যার ফলে যে কোনো একটা দিলেই হয়। কিন্তু এইখানে আমরা ওইভাবে না করে দেখি আগে কমা দিয়ে দেখি আসলে কাজ করে কিনা, আপনার কথা কি হয়। হ্যাশ কমা পার্সেন্টেজ, ওকে, এই তিনটা দিলাম আগে, দেখা যাক। এ এ এটা তো না, আলফাবেট তো দিছি, এটা কপি করলাম এইখানে দিলাম, দেখি কাজ করে কিনা। দেখেন কাজ করে না। এই কমা না দিয়ে এইখানে আরেকটা জিনিস দিতে হয়, সেটা কি? সেটা হচ্ছে আমি যতদূর আমার মনে আছে, সেটা হচ্ছে কমা না দিয়ে দিতে হয় হচ্ছে এন্ড। দেখি আগে, তারপরে দেখি আসে নাকি। স্যার কমা না দিয়ে, এন্ড তো মনে হয় একটা স্পেশাল ক্যারেক্টার নাকি এই স্যার? জন্যই তো আরো ভিতরে ঢোকা লাগে, এন্ড একটা স্পেশাল ক্যারেক্টার। এন্ড দিতে হয় নাকি পার্সেন্ট, আচ্ছা দেখি তো, ওয়েট করেন, ধৈর্য হলো হবে না। এই যে এন্ড দিতে হয়, এন্ড একটা স্পেশাল ক্যারেক্টার। এখন তাইলে কি করবেন, এন্ড কি করে দেবেন? এখন যাইতে যাইতে অনেক ভিতরে গেছি, আপাতত এইটুকুই রাখেন। যদি দিতে মন চায় এন্ড দিয়ে এইভাবে দিবেন, বুঝছেন? এখন এন্ড মানে হচ্ছে যে কোনো একটা দিলেই হবে, এখানে 3 4 5টা যা দেন যে কোনো একটা দিলেই হবে। এইটা হচ্ছে, কেউ স্যার যদি এখানে এন্ড এন্ড দিয়ে এর বসে, আশেপাশে কি হ্যাঁ কেউ বলেন। যদি এন্ড দিয়ে বসে স্যার? হ্যাঁ না, বলতেছি যে এখানে এন্ড এর আশেপাশে কোনো স্পেস দিলে কোনো সমস্যা হবে? দিয়ে দেখেন, দিয়ে দেখবেন। এখন যদি আমি আপনাদের খুঁটিনাটি সহ দেখানো শুরু করি, আপনাদের কোর্স কত জানেন? আমি আসসালামু চিন্তা করছিলাম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি চিন্তা হ্যাঁ করছিলাম ভাই, আজকে আপনাদের, হ্যাঁ ভাই, আমি অফিসে ভাইয়া। ও না স্যার। স্যার মোবাইলে কথা বলতে। হ্যাঁ বুঝতে পারছি। আমি চিন্তা করছিলাম আপনাদের আজকে জেকিউরি বেসিকটা অ্যাটলিস্ট নিয়ে যাব। জেকিউরি ক্লাস আছে, বুস্টারের ক্লাস আছে, আবার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আছে, পিএসপি আছে, স্যার যা প্রেশার পড়তেছে আমাদের উপর স্যার। আরো পড়বে, এটা তো কিছুই না। তো ইয়া করেন, আমি যদি শেষ হয় তাহলে আমি একটু জেকিউরিতে যাই। এই যে এটাই ফর্ম ভ্যালিডেশন, সোজা কথা এটাই ফর্ম ভ্যালিডেশন। আর স্যার এইগুলা কোডগুলো দিয়ে কেমনে? দিন, হ্যাঁ মানে ফাইলটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, ফাইলটা তো প্রতিদিনই দেই, সমস্যা নাই, চাইলেই দিয়ে দেবো। দেখেন এইটা কিভাবে রিমুভ করছি সেটা কিন্তু কাল দেখাইছি, তো আরগুলা জি আজকে স্যার। দেখাই নাই। এখন কথা হলো, সুন্দর করে ফর্ম ভ্যালিডেশনটা কালকে পুরা করে আনবেন। আর আপনাদের ক্যালকুলেটর দেখাবো না জিকিউরি দেখাবো? স্যার ক্যালকুলেটর স্যার দেখালে কিন্তু আজকে জিকিউরি হবে না। স্যার যে কোয়েরি ক্যালকুলেটর তো দেখালে ফাংশনটা একটু ক্লিয়ার হয়ে যেত আর কি স্যার। এটা ঝামেলা। এখন যদি ক্যালকুলেটর দেখাই, আচ্ছা দেখা যাক কতদূর হয়। একটা ব্রেক নেই, ব্রেকের পরে এসে জিকিউরি দেখাবো আমি, আচ্ছা এই স্যার। সরি ক্যালকুলেটর দেখাবো না, যান। ওকে, স্যার কত পর্যন্ত স্যার? দাঁড়ান, তার আগে হচ্ছে আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই আমি। ক্যালকুলেটরটা আমরা একটা ফর্ম দিয়ে করব, ফর্মে কি কি দেওয়া লাগে দিয়ে নেন। তারপরে স্যার ফর্ম দিয়ে ক্যালকুলেটর স্যার? ফর্ম দিয়ে যখন ক্লিক করবেন একটা করে রিকোয়েস্ট যাবে না? হ্যাঁ, বটন দিয়ে করা যায় না? বাটন, এই তো টেবিল তো বাটনই করব, ধরতে ধরেন সব করব। তাহলে একটা ডিজাইন করি আগে আমরা। কি ডিজাইন করব? ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড নেই, INPUT, ইনপুট ফিল্ড নেই। টেক্সট, প্রথমটা টেক্সট দেই, তারপরে স্যার মেথড দিবেন না ফর্মে? ওইটাই তো দিয়ে নেন, কইলাম কি ওইটা আপনি দিয়ে নেন।
এটার টাইপ দেই PUTTON বাটন। দেখেন টাইপ বাটন দিয়ে দিলাম। ভ্যালু টুলু আপাতত কিচ্ছু দিচ্ছি না। প্রথমে আমার কয়টা করে হবে? রুট 1 2 3 চারটা করে দিলে মনে হয় ভালো হয়। চারটা এইভাবে তো ক্যালকুলেটর হয় না। তো আমি একটা দুইটা চারটা এইভাবেই দেই। চারটা একটা ব্রেক দেই যেন নিচে নামে, বিআর ট্যাগ দেই, তারপরে আবার এই চারটা দিই। দাঁড়ান কি করতেছি, দাঁড়ান। বিআর ট্যাগ চারটা, বিআর ট্যাগ চারটা। ওকে, চারটা আমার বাটন টাইপ হইলো। ইনপুট ভ্যালু টেলু দেব। এটা হচ্ছে ধরেন, দেখি কি অবস্থা, আগে কি রকম আসতেছে এটা তো আগে দেখে আসি। এই রকম আসতেছে, একটা দুইটা তিনটা চারটা। ওকে, আমরা এটা একটু স্টাইল টুইল করি। টাকার মধ্যে দিছি আমরা, এটা কি কন্টেন্টের মধ্যে দিছি না। তারপর কালার পাই, ফর্মের একটা কালার দিছিলাম, এই যে ফর্ম উইথ হ্যান ত্যান এটা পাইছে। আমি আচ্ছা ভালো হয়েছে। আমি ফর্মের থাক, পাইতে থাক। আমি এগুলো একটা করে ভ্যালু দেব। প্রথমে 7 8 9, হ্যাঁ ভ্যালু এটার কত দেব? ভ্যালু এটার কত দেব? এই এস্টিমেল তৈরি করতে হচ্ছে ঝামেলা মনে হয়। 7 স্যার 8। এতগুলো বাটন নিয়ে কি করবেন স্যার? এগুলো তো কিছু বুঝলাম না স্যার। দাঁড়ান, এটা তো মানে এস্টিমেল করতেছি আমি। সবগুলা ক্যারেক্টার একটা একটা বাটন রাখতে হবে স্যার? হ্যাঁ, আপনার সবগুলা এস্টিমেল করবেন না, এটা পাশে প্লাস সাইন দেই। কিন্তু আমার সবগুলো হবে ছোট ছোট করে, তো এত হবে না, এক পাশে হবে। এই কারণে হচ্ছে ফর্মের যে স্টাইলটা, এই যে এইখানে আগের যে ফর্মের একটা স্টাইল ছিল এইটা পাচ্ছে। এই কারণে আমি ফর্মের একটা ক্লাস দেব উপরেরটাতে। ক্লাস দেই হচ্ছে FORM। তাইলে এটা যদি আমি ডট সাইন দেই তাহলে হচ্ছে আর পাওয়ার কথা না। স্যার FOTM হয়ে গেছে এটা। FORM ফর্ম একটা ক্লাস দিলে দেখি, হ্যাঁ এটা আর পাবে না। এটা এরকম। আচ্ছা, আমরা এটা সিএসএস করবো এখন, একটু ওয়েট করেন। ফর্মের মধ্যে যে লেভেল আছে হ্যান ত্যান সবগুলা পাইছি, কি যে অবস্থা। আমরা সবগুলো আগে একটা করে ক্লাস দেব। অন্য একটা ফাইলে বললেই ভালো হতো মনে হয়। সেভ। এই যে এটা আসছে এইরকম, আমার দেখেন একটা বাটনের মতো কিন্তু আসছে। তো এই জন্য ভাই একটা কথা বলি, বলেন। নতুন একটা ফাইলে করলে কি হয়? এখানে অন্য লেখা আছে তো সেজন্য বুঝতে একটু হ্যাঁ, কি হচ্ছে। ওকে, নতুন ফাইলে করলে একটু ভালো হয়। এর মধ্যে দেই এডিট কই, এডিট রিনেম রিফ্রেশ রিনেম। এরর দেখাচ্ছে, আচ্ছা এরর দেখাক। আমরা এটা যেহেতু একটা নিছি, আমরা একটা সিএসএস ফাইল একটা নেই। চলেন, আমাদের ক্লাস কই, শর্টকাট করতে চাচ্ছিলাম তো এইখানে না।
আমরা জি এখানে ইন্ডেক্স ফাইল থাক, আমরা সিএসএস ফাইল আরেকটা করব। ওকে, পেস্ট। স্টাইল 2, এইটার নাম দেওয়া আসলে ঠিক হচ্ছে না, তারপর দিলাম জোর করে। স্টাইল 2 নাম দিচ্ছি আমি। এই যে আমার স্টাইল 2 দরকার, ফেলে দেই। এই যে এরকম আসলো, স্টাইল 2 এর মধ্যে যা আছে সব ফেলে দিলাম, শেষ। আর এরকম দুইটা থাকলে কি নাম দেওয়া উচিত? দুইটা থাকবে না তো, একটাই থাকবে। আমি হচ্ছে এই যে আগে যেহেতু ফর্ম করছি, ফর্মের ক্লাসটা দিনে এটাও সরাসরি দিচ্ছি, এই কারণে হচ্ছে ঝামেলা। একটাতে ক্লাস দিয়ে উপরে একটা ক্লাস ধরে করবেন, এরকম কোনো সমস্যা হবে না। এখন আমি এইটার মধ্যে ইন্ডেক্স চলে না, নাহলে লিঙ্ক করতে আবার পাবে। বুঝছেন, আপনি একটা করে ফাইল করবেন। জি স্যার। দুইটা কখনোই হয় না, ওই জন্য আর একটা ফোল্ডার করবেন। আমরা এখান থেকে কাট করে নেব। আমার শেষ, ইন্ডেক্স দরকার নেই আমার। আমার ইন্ডেক্স এটা হচ্ছে HTML আর এটা হচ্ছে ইন্ডেক্স। style2.css। এবার বুঝতে পারছেন কি করছি আমি? এটা আমার ইন্ডেক্স ফাইল, এটা আমার সিএসএস ফাইল। ঝামেলা শেষ। সেভ দেই। জি স্যার। সেভ দিয়ে আমি এটা এখন রান করি, ওপেন উইথ ফায়ারফক্স। এই যে আমার এইরকম আসছে, আমার জন্য খুবই ভালো। এখন আমি এইটার একটু সিএসএস করব। দেখেন ইনপুট টাইপ কেমনে আসছে স্যার? এগুলো তো হ্যাঁ স্যার, বুঝি নাই স্যার। এগুলো তো সবগুলো বাটন নিচে না স্যার? এই ঘর করে কেমনে হয়েছে স্যার এগুলো? এই বাটন টাইপ দিলেই তো ঘরগুলো হবে। না না স্যার, ওটা না, মানে ছোট ছোট হয়ে গেছে এক সাইডে গেছে। আপনি এসটিএমএল করেন নাই? না না স্যার, ওইটা বলতেছি না বাটন স্যার। করলে তো এরকম নিজে নিজে হয়ে যায়। বাটন টাইপ দিলে আপনার যতটুকু জায়গা পাবে, দেখেন হ্যাঁ। এর মধ্যে যদি আরো দেন আপনি আরো পাবে। আপনি এই ভ্যালুর মধ্যে আরো দেন, এখন চ্যাপ্টার হয়ে যাবে। এইটা বড় হয়ে যাবে, দেখছেন? অর্থাৎ না না আপনার স্যার, ওইটা বলি নাই। হ্যাঁ, প্রথমে স্যার যে দেখছেন যে অনেক বড় ঘর করে আসছে না, ওইটারে কি করছেন স্যার? এই যে এটা না না, প্রথমে যেটা ছিল স্যার বিশাল আকৃতির মাঝখানে ওইটা আরেকটা ক্লাসে ও ওইটা এই যে আরেকটা ইয়ার ফর্ম ক্লাসের জন্য ডিসপ্লে ব্লক ছিল, তারপরে উইথ ছিল 80%। এই যে ও আগেরটাতে স্যার, বুঝতে পারছি স্যার। আগেরটার ওগুলা পাই সিএসএস গেছে স্যার। পাওয়া গেছিল, দেখেই তো এই যে ঝামেলাটা আমার আলাদা করতে হলো। জি স্যার, সেজন্য বলতেছি স্যার, বাটন এত বড় কেমন গেল? হ্যাঁ এইটাই 7 8 9 আমি সব ভ্যালুগুলো দিই, তারপর এখানে কি হয় 4 5 6 মাইনাস হ্যান ত্যান অনেক কিছু হয় না, আমরা এইগুলো একটু আগে ইয়া করে দিয়ে আসি। স্যার প্লাসের জায়গায় ওখানে গুণ হবে স্যার। উপরে থেকে গুণন দিবেন, দেন। তারপর 4 5 6 মাইনাস ভ্যালু হচ্ছে 4 5 6, তারপর কি মাইনাস। গুণনের পর মাইনাস হয়, গুণনের পর ভাগ হয়, না স্যার, প্লাসের পর ভাগ মাইনাস হয়। হচ্ছে গুণের উপরে স্যার। আচ্ছা দিলাম আপনার কথায়। ভ্যালু এটা তারপর কি হবে 1 2 3 না, 1 জি স্যার। 2 3, তারপর কি হবে বলেন?
প্লাস প্লাস জি স্যার প্লাস 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 কই এই যে প্লাস। তারপর এটা কি হবে? ভ্যালু 0 0 না? হ্যাঁ 0 তো বাকি আছে। হ্যাঁ, তারপর 4টা দিয়ে তারপর যাতে একটু ইয়ে হয়, দিই হচ্ছে ডট। ডট ভাগ এখানে দিয়ে দেন স্যার। হুম, ভাগ ইকুয়াল ভাগ ইয়ার পরে দেই 0 ডট সমান ডট, তারপরে এখানে ইকুয়াল, তারপরে এখানে দিয়ে দিই ভাগ। ক্লিয়ারের জন্য একটা বাটন লাগবে না? হ্যাঁ, ওইটাও দেবো, ওইটা দেখি উপরে দেই। দেখি এই যে গুণন ভাগ একদম স্যার নিচে দিয়ে ভাগটা দিলাম। আগে দিলে ভালো হতো স্যার। উপরে ইকুয়ালটা তো সবসময় শেষে থাকে স্যার। না না ইকুয়ালটা সবসময় শেষে থাকে ওকে স্যার। দিয়ে দেই, ভাগটা উপরে দিতে চাচ্ছেন, কাট করেন, কাট করে পেস্ট করেন, আর এটা কাট করেন, কাট করে পেস্ট করেন, Ctrl+L হয়ে গেল। খুশি? জি স্যার। দ্যাটস গুড। এখন হচ্ছে আপনাদের এই যে HTML এন্টিটাইজ মনে আছে? এন্টিটিস স্যার হুম, আছে মনে হয় স্যার। আচ্ছা আমাকে রুটের জন্য বলেন তো। SQRT স্কয়ার রুট। রুট SQRT দাঁড়ান, আমি এটা উপরে দেব। এইখানে দেব কি এন্টিটাইজ SQRT, এটাই তো? এই চলেন তো। স্যার রুটেরটা তো মনে নাই স্যার। হয় নাই, হয় নাই। আপনি ইয়া করে গুগল করে দেখেন, আমার মনে হয় রুটেরটা মনে আছে। আমার কোড মনে আছে স্যার এটা তো এন্টিটিসে দেওয়া আছে এন্ড রেডিক। হ্যাঁ, অ্যান্ড রেডিক, RADIC হ্যাঁ এটাও আছে, আরো আরেকটা আছে। এই যে আর সিম্বল অনেকগুলো নাম অবশ্যই আছে দিতে এখানে। হবে, হ্যাঁ সিম্বল ইউনিকোড অবশ্যই আছে, দিতে হবে। হেক্সা কোড। এই যে রুট চলে আসছে। তারপরে সেকেন্ডটাতে আমরা দেই হচ্ছে CE, তারপরে এটাতেও সি দেই, একবারে কাটলেই সব হয়ে যাবে। আর এটাতে হচ্ছে ব্যাকস্ল্যাশ, এই যে একটা একটা করে কাটে, এটার জন্য একটা ইন্টারফেস আছে, ব্যাকস্ল্যাশ কি এলে ডবল আর, এটা মনে হয় একটা আছে, লার লার। এই যে আমার আসলো 4টা। এটা একটা সিএসএস করি, দেখেন নিচ দিয়ে একটা দাগ হইলে ভালো হতো না? যার আগে চলেন একটু সিএসএস করে আসি। ওকে, আমরা একটু সিএসএস করে আসি। সেটা হচ্ছে আমরা এটা ফর্ম নিছি না, হ্যাঁ FORM, ফর্মের কি করব, উইথ দে একটা উইথ কত দেবেন, 300 পিক্সেল দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, তারপর কি দেবেন, প্যাডিং দেন 30 পিক্সেল, সেন্টার হুম হবে না টেক্সট লাইন। মার্জিন উপর থেকে দেই 50 পিক্সেল, অটো দেই, মাঝখানে আসুক, দেখি কি রকম হয়। এই যে এরকম একটা শেপ চলে আসছে। 300 পিক্সেল কি ছোট, আচ্ছা যাই হোক, এরকম আসছে। এখন আমি ইনপুট গুলার কাজ করি। প্রথম ইনপুটটা আমার কি আছে, প্রথম ইনপুটটা আছে কিন্তু টেক্সট। তো আমি যদি আলাদা আলাদা ধরতে চাই, কিভাবে যেন ধরতে হয় স্যারেরা? ক্লাস টাইপ আলাদা বলে দিয়ে স্যার একটা এন্ড চাইল্ড। FORM
চাইল্ড কই মানে এখানে ইনপুট ইনপুট হচ্ছে আমি কি মানে টাইপ ধরবো না টি ওয়াই টাইপে স্যার ভ্যালুটা ও আচ্ছা বলে শিট দেন। টাইপ টাইপ ইকুয়াল এটা কি টেক্সট না টেক্সট এর মধ্যে আমি উইথ যা আছে তাই 100%, তারপরে কি দেব ফন্ট সাইজ 30 পিক্সেল, তারপরে টাইটেল 40 পিক্সেল হোক, তারপরে এটা কিন্তু বাইরে চলে যাবে প্যাডিং আছে, এর জন্য কি করতে হবে বক্স সাইজিং বক্স সাইজিং বর্ডার বক্স বর্ডার বক্স তারপরে ওকে আসলো। হ্যাঁ সুন্দর হয়েছে। এখন বক্স সাইজিং তো বর্ডার বক্স আসলো, এখন বাটনের একটু কাজ করি। ইনপুট টাইপ বাটন থেকে বাটন 50 পিক্সেল, হাইট দেই 50 পিক্সেল, তারপরে কালার দেই সবগুলোর হচ্ছে কালার দেই 23, তারপরে টেক্সট ট্রান্সফর্ম তারপরে সাইজ মার্জিন বটন নির্দেশক ফাঁকা হোক। স্যার ফন্ট সাইজ একবার দেয়া আছে স্যার। ওইগুলো ফেলে দাও, ফন্ট সাইজ দুইটাই আছে। আগেরটা দেওয়া ছিল এটা ফেলে দিলাম। দেখি এই যে একটা শেপ চলে আসছে বাটনের মতোই, কিন্তু দেখেন নিচে একটা ফাঁকা হইলে এটা ভালো হতো না? মাঝখানটা হলে সুন্দর হতো না? হ্যাঁ মাঝখান পুরোটাই হইলে সুন্দর হইতো না? হ্যাঁ জি স্যার পুরোটা হইলে সুন্দর হইতো, নিচে একটা ফাঁকা হইলে সুন্দর হতো। তাহলে এই ফাঁকার জন্য বিআর ট্যাগ না দিয়ে আমরা কি আরেকটা ট্যাগ আছে এইচআর ট্যাগ, সেটা দিতে পারি। সেটা দিলে হয়তো একটা দাগ আসতে পারে, দাগ করবে একটা দাগ পড়বে এই যে, কিন্তু দাগটা একটু সিএসএস করি আমরা। এইচআর ট্যাগ এর মার্জিন দিয়ে উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0, হ্যাঁ ডানে বামে 0, কালার দেই F1 F1 F1, হাইট দেই 1 পিক্সেল, এই একটু প্যাডিংটা দেই আমি, প্যাডিং দেই উপরে নিচে 0, ডানে বামে 3 পিক্সেল। এটা পাইলো কি পাইলো না এটা তো বুঝলাম না। 10 পিক্সেল, এইচআর ট্যাগ প্যাডিং কই এই যে, ও এটা কি উপরে নিচে না ডানে বামে কোন দিকে হয়? প্যাডিং পাচ্ছে দাগটা থেকে যাচ্ছে হ্যাঁ প্যাডিং পাচ্ছে, দাগ তো থাকবেই, এটা যদি মার্জিন দেই কেমন হয়? এই যাচ্ছে মার্জিন দিলে হবে
5 পিক্সেল মার্জিন নেই। এক একটা ট্যাগের বিহেভিয়ার এক এক রকম সমস্যা। ওকে, কিন্তু কথা হইলো যে এটা সুন্দর হইলে ভালো হইতো, এই কারণে আমরা কি করতে পারি, উইডথটা আগে প্রথমে কমায় দেব। কারণ এটা যদি হাইট উইডথ দেই, বাটনের একটু হাইট উইডথ বাড়াইতে হবে, তো হচ্ছে খারাপ দেখা যাবে। তো 60 দিলে, আর ডান পাশের বাটন গুলো ক্যাপটা করে দিলে হবে। এগুলা হ্যাঁ, একবারে ধরছি তো এই কারণে। 70, আমরা সিএসএস করে উপরে ক্যাসিয়ার লোগো দিয়ে দেবো। 70 এটা বড় হয়ে গেছে। 60 দেই, আর হচ্ছে যেন বড় না দেখায় 60, আর এই ফর্মের উইডথটা একটু কমায় দেয়। আচ্ছা 300 থাক, টেক্সট সেন্টার দিলে মাঝখানে আসে নাকি? টেক্সট অ্যালায়েন্স স্যার এখন ঠিক আছে, দুই পাশে দিয়ে একটু ফাঁকা, নিচে দিয়ে একটু ফাঁকা, মাঝে দিয়ে একটু ফাঁকা। খুব একটা ভালো লাগতেছে না কিন্তু। জি স্যার। স্যার আরো কিছু ক্যারেক্টার এড করলে ভালো হতো মনে হয়। এগুলা বুঝলে হচ্ছে তো। জি স্যার, আমি যদি স্যার আমরা বোঝার জন্য করতেছি স্যার, এটা হোক না স্যার, একরকম হলে 270, 50, 50। ওকে চলো, এখানে তো মেইন জিনিস আসে নাই, জাভাস্ক্রিপ্ট। 270 টেক্সট অ্যালায়েন্স সেন্টার। আবার ঢুকেছে। এই হচ্ছে আমি একটা মোটামুটি ক্যালকুলেটরের স্ট্রাকচার আনলাম, একটা বক্সারে ট্যাটু দিবেন, ভালো লাগবে। কিন্তু এইখানে কথা হলো যে আপনি এই ইনপুট ফিল্ডের মধ্যে কি করবেন, লিখবেন কিছু, এখানে তো আর লিখবেন না, আপনার এইখানে লিখলে এইখানে উঠবে, তাই তো? কথা বলেন। স্যার কার্সরটা ডান পাশ থেকে নেন স্যার, এটা তো ডান পাশে থাকে, কার্সরটা ডান পাশে আসবে, এখানে কিছু লেখাই যাবে না, লেখা যাবে না। হ্যাঁ, এইখানে ক্লিক করলেই এইখানে লেখা ঢুকবে। তো এটার জন্য প্রথমে আচ্ছা ডান পাশে নেই কার্সরটা, এটা কোনটা, ইনপুট টেক্সট। এটার হচ্ছে কার্সরটা ডান পাশে কিভাবে নেয় জানো, বলেন তো? কার্সর রাইট। কার্সর রাইট, পয়েন্টার। কার্সর পয়েন্টার হইছেন, দেখেন এখন আসছে। জি স্যার। টেক্সট অ্যালাইন রাইট, কিন্তু এটাতে তো আমি কিছু লিখবো না, এই কারণে কি করব, এইটাতে প্রথমে এসে ডিজেবল করে দেব, ডিআই ডিজেবল, যেন এটাতে স্যার কাজ করতে করতে কাজ শিখে যায়, যেমন আপনি ডিজেবল, এটা স্যার আমাদেরকে আগে কখনো দেখার নাই। হ্যাঁ এটাই তো, এই ডিজেবল হয়ে গেছে। এটাতে আর কিছু ক্লিক করতেছি, কিচ্ছু কিন্তু লেখা যাচ্ছে না, কিন্তু আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা উঠবে। বাটনগুলো একটু ছোট দিলে মনে হয় ভালো হতো, আপনারা দিয়ে নেবেন। এখন কথা হলো ডিজেবল করলাম, তো ইনপুট ফিল্ডটাকে ধরতে তো হবে, তো ধরার জন্য আপাতত আমি একটা নেম ইউজ করি। দেখেন ফর্মের মধ্যে যে এখন ধরার জন্য এই নেম গুলো ইউজ করতে হয়, আরো ভালো বুঝবেন যখন পিএইচপিতে যাবেন। এটা যেহেতু স্ক্রিন, আমি স্ক্রিন নেই, SCREEN স্ক্রিন নেমই দিলাম। গুড। এখন আগে আমি 7 কাজটা করি। আর ডিজেবল নেম এটা স্যার বুঝুন স্যার, এটা নেম একটা নেম দিলাম, ডিজেবল হচ্ছে একটা ডিজেবল করে দিছি। জি স্যার, এখানে কিছু লেখা যাবে না, ওটা বুঝছি স্যার। আর একটা নেম দিছি, মানে এই যে ফর্মের মধ্যে নেম দেখেন না, নেম, আইডি, ক্লাস, হ্যান ত্যান,
তো আমি জি একটা স্যার। নেম দিয়ে এটা ধরলাম, মানে এইটা ধরলাম নেম দিয়ে, ক্লাস আইডি দিয়ে না ধরে আমি নেম দিয়ে ধরলাম। এখন আমি এই 7টাকে ক্লিক করলে ওর মধ্যে 7 উঠবে। অন ক্লিক স্যার এখানে। হ্যাঁ, এইখানে অন ক্লিক আমি ইউজ করব। চলেন আগে অন ক্লিক ইউজ করি। ONCLICK, অন ক্লিক। এখন কথা হলো অন ক্লিক ইউজ করলে কি হবে। অন ক্লিক ইউজ করলে আমার স্ক্রিনের মধ্যে একটা ভ্যালু উঠবে। এটার জন্য কি করতে হবে, আমার প্রথমে এই স্ক্রিনটাকে ধরতে হবে। ধরার জন্য নেম স্ক্রিন ধরলেও হয়, তার আর একটু সিকিউর করার জন্য আমি এইখানে একটা নেম ধরবো। ফর্মেও নেম দিলাম ক্যালকুলেটর। এখন আমি কি করব, এই 7টাকে ধরেন আমি এখন 7 দিলাম। 7টাকে কিন্তু আমি ক্লিক করা যাচ্ছে। এখন ধরেন এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক হচ্ছে, অ্যাকশন হচ্ছে, কিন্তু এখানে তো দেখাচ্ছে না। আমি এটা ক্লিক করলে এর মধ্যে কিভাবে পুশ করব, এটা পুশ করার জন্য আমি কি করব, এই অন ক্লিকের মধ্যে এসে আমি প্রথমে কার মধ্যে পুশ করি, স্ক্রিনের মধ্যে না? তাহলে জি স্যার। স্ক্রিন ক্যালকুলেটরের মধ্যে স্ক্রিন, তাহলে ক্যালকুলেটরটাকে ধরি, ক্যালকুলেটর ধরলাম, ডট, তারপরে ধরবো কি, স্ক্রিন। স্ক্রিনটা ধরলাম, স্ক্রিনটা। তারপরে কি করব, তারপরে এই 7 কি একটা ভ্যালু না, এই ভ্যালুটা ধরবো, ডট হ্যালো VALUE, ডট ভ্যালু, ডট ভ্যালু দিয়া ইকুয়াল আমি কি দেবো, 7। 7। এখন আমার CSS ওরকম দরকার নাই, আমি একটা দিই, হ্যাঁ, ডট 7। এখন 7 দেওয়ার জন্য আমার স্ট্রিং সাইন দিতে হবে। এখানে সিঙ্গেল কোটেশন কেন দিলাম, বাহিরে স্যার ডাবল বাইরে কোটেশন আছে ডাবল আছে দেখি। স্যার। এটা ইন্টিজার না ইন্টিজার তো স্যার স্ট্রিং না দিলে হয় স্যার। হ্যাঁ, না, এটা এটা স্ট্রিং দিতে হবে, ভ্যালু পাস করতে হবে স্ট্রিং সাইন দিয়ে। দেখেন এখন রিফ্রেশ দেন, 7-এ ক্লিক করেন, দেখেন 7 উঠতেছে, ক্লিক করেন উঠতেছে। স্যার এখন একটার বেশি আচ্ছা তো উঠে দেখি না আপনার স্যার। কথাই দেখি তো স্ট্রিং সাইন ছাড়াও কাজ করে কিনা, আপাতত স্টেটে করবে দেখি। মনে হচ্ছে, হ্যাঁ, করবে মনে হচ্ছে। করবে, দেখা যাক, করবে, কিন্তু পরে একটা সমস্যা হয়, সেটাও আমি দেখাবো না। স্যার একটার বেশি তো উঠে না। দাঁড়া, একটার বেশি ওঠে না কেন, দাঁড়ান। এখন কথা হলো এই কাজটা আমি কি, এই সেম কাজটাই এইটা ক্লিক করলে কি হবে, আমার কপি 8 করি, উঠবে স্যার। হ্যাঁ 8 ওঠার কথা, তাই তো? জি স্যার। 8 দেন 8, আর বাইরে আমার কোটেশন মিস করছে। চলেন রিফ্রেশ দিই, দুইটা কিন্তু কাজ করছে, আমরা 7 আর 8। 7-এ ক্লিক করলাম 7 উঠলো, 8-এ ক্লিক করলাম 8 উঠলো। এটা কোনো কথা? 7 কই গেল? 7 চলে গেছে কেন? 7 কই গেল, এইটা হচ্ছে কথা। আবার দেখেন জটিল ক্যালকুলেটর। একটা ক্লিক করলে একটা ওঠে আর একটা চলে যায়, কিন্তু ডাবল ওঠে না। দেখেন ক্লিক করতেছি একটাই উঠে বসে থাকে। এইটা এখন কিভাবে করব, আপনাদের ওই যে একদিন দেখাইলাম না যে দুই জোড় সংখ্যা কিংবা বিজোড় সংখ্যা কিংবা এক করে প্রিন্ট করলে প্লাস প্লাস, যদি 2 3 5 বেশি করে করি, 5-এর পর পর প্রিন্ট করি, তাহলে কি হবে, প্লাসের লুপ আগে চালাতে ইকুয়াল হবে না? স্যার। দেখেন আমি আরেকটু সহজ বলি, তাহলে যদি আমি এই রকম করতে হয়, তাহলে এটার সাথে কনক্যাটিনেশন জোড়া দিয়ে আমি আবার এই ভ্যালুটা লিখতে পারি না? স্যার এই ভ্যালু কবার লিখবে মনে করেন, আমার সাথেটা আমার শুধু সাথেই দরকার স্যার। ডিজিট সাথে ফিক্স করে দিতে হবে স্যার, 12 ডিজিট বা এরকম। আমার শুধু 7ই দরকার। এখন আবার কি করব, কি হয়েছে এখানে, ক্যালকুলেটর স্ক্রিন ভ্যালু যখন 7-এ ক্লিক করি, এই 7টা কি এর মধ্যে আসছে না? এর মধ্যে জি আসতেছে। স্যার। এইটা আবার কার মধ্যে যাচ্ছে, এই স্ক্রিনের মধ্যে ঢুকে যাচ্ছে, ক্যালকুলেটর স্ক্রিন ডট ভ্যালু, এটাই তো ঢুকে দিচ্ছি। তাহলে এইটার মধ্যে যদি 7 ভ্যালু আসতেছে, তাহলে এটা আমি কি করতে পারি, এটা কনক্যাটিনেট আবার এটার সাথে জোড়া দিতে পারি না? জি স্যার। কারণ এই ভ্যালুটা ক্লিক করার সাথে সাথে এটার মধ্যে যাচ্ছে, আবার এইটাই আবার এটা আসতেছে এখানে, আবার আবার এটার সাথে এটা যোগ হচ্ছে, আবার এটা এটার মধ্যে 77 আসতেছে, আবার 77টা এখানে, 77-এর সাথে আবার 7 যোগ হচ্ছে, আবার 7 7 7 হচ্ছে, আবার তার সাথে আবার এখানে 7 7 7 আসতেছে, এটা আবার এখানে আসছে, তার সাথে আবার 7 যোগ হচ্ছে। দেখেন
7 7 7 7 দেখতেছেন? জি স্যার, এখন উঠতেছে স্যার, এখন যাইতেছে না। কিন্তু এটা আসতেছে সামনে থেকে, কিন্তু এটা তো কোনো কাজ করে না এখনো। দেখেন 8 দেই 7, এর পিছ থেকে আসার কথা না, কিন্তু সামনে থেকে আসছে। এইটার জন্য কি করতে হবে, এই 7টা এর পিছে নিয়ে যেতে হবে। কাট লজিক, অনলি লজিক। এখন কি হলো, এই ভ্যালুটার মধ্যে যে 7 প্রথমে ঢুকলো, এটার সাথে জোড়া দিল 77 হলো, 77 আবার এটার মধ্যে আসলো। ভালো করে বোঝেন, 77 এটার মধ্যে আসলে এটা সমান না, অর্থাৎ এখানেও 77, 77 এর সাথে আবার 7 হলো, মানে যতবার ক্লিক করুন ততবার করে একটা করে 7 এর সাথে এসে অ্যাড হচ্ছে। 8 দেন 7 দেন, দেখেন এখন কিন্তু পিছ থেকে উঠতেছে, কিন্তু এইটা একটাই ক্লিক করলে আবার 8 সবগুলো দিলে তো চলে আবার যায়। চলে যেতেছে। হ্যাঁ চলে যায়, ওইটার কাজ করি নাই যে এখনো। মজা না? এখন এত বড় না লিখেও আমরা আরেকটা সহজ বুদ্ধি করতে পারি, সেটা হচ্ছে সবখানে ফেলে দেন, ফেলে দিয়ে এর পাশে এসে একটা প্লাস সাইন দেন, হয়ে গেছে কাজ। ওইটুকুর কাজ যা, এই একটা প্লাস সাইনের কাজও সেম। দেখেন 8 তোলেন 7 তোলেন, দেখেন সব উঠতেছে। তাইলে এটাও করতে পারেন না, অনলি এখানে একটা প্লাস সাইন, এর মানেও সেম, এটা আগে যোগ হচ্ছে আবার এটা এখানে যাচ্ছে আবার যোগ হচ্ছে, এরকম ভাবেই হচ্ছে। তাহলে এখন দেন 8 দেন, 7 7 8 8 8 8 7 7, এখন কি যাচ্ছে 8 ক্লিক করলে? না স্যার, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, এখন 9 10 6 সবগুলার সেম কাজ ভাবে সেম ভাবেই করতে হবে। স্যার প্লাস মাইনাসের কাজ কিভাবে করবেন স্যার? ধৈর্য ধরেন, এটা এবার সেম ভাবে স্যার? আমার তো তাই মনে হচ্ছে। প্লাস স্যার এগুলাতে না 7 8 লিখে দিলাম স্যার, প্লাস মাইনাসে কত লিখে দিব স্যার? প্লাস মাইনাসে ওইটাই লিখে দেবো, ওইটাই বারবার উঠতেই থাকবে। স্যার এটা তো ডটের ভিতরে হবে না, ডট Clear একটার কি বেশি দেওয়া হচ্ছে? যায় না। দেবো না, একটা বেশি দেবো না, এ আপনাকে দিতে বলছে যে। হ্যাঁ ভাইয়া বলেন। ক্লিয়ারটা কি হচ্ছে? হুম, ক্লিয়ার মনে করেন ওই সি দিছেন যে। ওগুলার কাজ ওটা যাই নাই করবে তো এখনো, আচ্ছা, ওগুলার কাজ যাই নাই, ধীরে ধীরে সাজাইতে থাকেন। এখন এটা কত? স্যার, অঙ্কটা যে প্রসেস হবে ওটা কিভাবে হবে, মানে এই যে আমি হ্যাঁ 7+8 দিলাম, এটা উঠলো ঠিকই, ওই কিন্তু ওটা দাঁড়া, যদি এ ভাই যাই নাই তো এখনো। স্যার আমার তো কিউরিসিটি। আমার তো সাজানোই হইল না। 2 এর পর কি আছে? মাইনাস আছে। 7 8 9 স্যার, আপনি তো উল্টা লিখছেন স্যার। এখানে হবে 5 7 6 8 হবে, 9। 5 6 ও হবে। এটা কি? 4 এটা 5 6, ঠিক আছে 4 4 এটা 5, 5, এটা ভালো 6। তো। আমরা 5 এ ক্লিক করবো, 2 উঠবে, ভালো না? স্যার এটা 1 2 3, 1 2 3 3 স্ল্যাশ, স্ল্যাশ, তারপরে 0 0 ডট ডট ইকুয়াল প্লাস। ইকুয়ালটা আমরা আর এখন করব না। স্যার ইকুয়াল কেমনে হবে স্যার, তাহলে ইকুয়াল না করলে? করব তো, কিন্তু এখন করব না, আগে এইগুলা সাজাই। এটা প্লাস স্যার। প্লাস, এই যে হইলো মোটামুটি কাজ। আগে তো তুলতেছি সবগুলো, আগে তোলার স্যার চেষ্টা করতেছি। আরেকটা বিষয় স্যার, ডট তো স্যার একটা হয়, ডট তো 2 3টা হয় না স্যার? আপাতত ধরেন সব কাজ করতেছে না, স্যার ডট দেন তো। ডটও উঠবে, সবগুলো উঠবে। ও মাই গড, এটার কাজ হয় নাই, এগুলার তো কাজ হয়েছে। আমার সবগুলো আগে কাজ করতেছে, এটার কাজ হয় নাই। কাজ তাহলে ইকুয়াল আর এই 4টার কাজ হয় না, না? ওকে, ভালো কথা। ইকুয়াল ওইটার কাজ হয় না, এখন কিন্তু কাজ আমার প্রায় শেষ, একটু শুধু গুছায় লিখবো। আচ্ছা চলেন তাহলে আমরা ইকুয়ালের কাজ করে আসি আগে।
ইকুয়ালের কাজ করার জন্য আমার বেশি কিছুই করতে হবে না। এই যে ইকুয়ালের মধ্যে এসে অন ক্লিক, LICK, অন ক্লিক, এখানে একটু ফাঁকা দিই, অন ক্লিক। এর মধ্যে প্রথমে আমার এটাই লাগবে, ওটা তো স্যার সবগুলোতেই লাগবে। কারণ এই ক্লিক দিলে ওর মধ্যেই উঠবে। ভ্যালু দিলাম, এই ভ্যালু ইকুয়াল কি হবে এখানে? এইখানে ইকুয়াল করার জন্য জাভাস্ক্রিপ্টে একটা সহজ ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ইভাল, EVAL। ইভাল নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের কাজ কি হবে দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি অন ক্লিক করলাম, এর ভ্যালুটা এর মধ্যে যে কাজ করে সেটা কোথায় পাঠালাম? এইখানে পাঠালাম। কি পাঠালাম? এই ভ্যালুটা পাঠালাম। এখন কাকে প্রসেস করবে? এই স্ক্রিনের মধ্যে যেই ভ্যালুটা পাবে, অর্থাৎ 5 যোগ 5, এটা কি স্ক্রিনের মধ্যে পাচ্ছে না? এই স্ক্রিনের মধ্যে যেই ভ্যালুটা পাবে সেটাই সে ইকুয়াল করবে, অর্থাৎ এই ভ্যালুটাই সে ইকুয়াল করে যে ভ্যালুটা পাবে এখানে বসে এইখানে আবার স্ক্রিনের মধ্যে পাঠিয়ে দেবে। মানে স্ক্রিনের মধ্যে থেকে নিয়েই সে ইভাল তাহলে করতেছে। এখানে কি স্যার ক্যালকুলেট দেওয়া লাগবে স্যার? হ্যাঁ, কারণ সে কোথা থেকে নিতেছে? স্ক্রিনের মধ্যে থেকে নিতেছে। স্ক্রিনের মধ্যে থেকে নিয়েই ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু, এর মধ্যে থেকে নিয়েই সে একটা ইকুয়েশন করতেছে, করে আবার এই স্ক্রিনে পাঠিয়ে দিচ্ছে সে। এই ইভাল ফাংশনের কাজ হচ্ছে এইটা। দেখি আসলে কাজ হয় কিনা, চলেন। 8 + 6 হচ্ছে না, হচ্ছে না, কেন হচ্ছে না? আমরা একটু ক্যালকুলেটর হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, ক্যালকুলেটর হ্যাং হয়ে গেছে। অন ক্লিক, ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু, তারপরে সেমিকোলন দেন নাই মনে হয় স্যার, এটা ইভ্যাল পরে স্যার। হ্যাঁ, না না, ইভ্যাল একটা ফাংশন না স্যার, ওটার পরে সেমিকোলন দিতে হবে না স্যার স্টেটমেন্ট হিসেবে? না, কেন? একটু ওয়েট করেন। ভ্যালু বাটন, ভ্যালু সমান কি দিছি আমি? ইকুয়াল। তারপর কি অন ক্লিকে কাজ করছি, ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু ইকুয়াল, কোটেশনটা ঠিক আছে, হ্যাঁ, ইভাল নামে একটা ফাংশন। তারপর কি করছে? ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু। দ্যাটস গুড, এটাই তো হওয়ার কথা। স্যার একটা সেমিকোলন দিয়ে দেখেন। সেমিকোলন, আচ্ছা আপনার কথা মতো দিলাম। ব্র্যাকেটের ভিতরে কিছু হবে না, এক লাইনে সিঙ্গেল লাইনে সেমিকোলন, সমস্যা নাই, এটা কাজ করতেছে। কিন্তু সেমিকোলন ছাড়াও কাজ করে, দাঁড়ান স্যার বললে আর হইলো, সিঙ্গেল লাইনে সেমিকোলন ছাড়াও কাজ করে। আমার মনে হয় তখন সেভ কিংবা রিফ্রেশ দেওয়া হয়েছিল না। 5 + 3 8, দেখছেন সেমিকোলন এখন আছে। সিঙ্গেল লাইনে সেমিকোলন দিলেও হয়, না দিলেও হয়। তো আমার মনে হয় রিফ্রেশ দেওয়া হয়েছিল না তখন। যাই হোক, আমার কিন্তু কাজ করতেছে। মাইনাস দেখি 3, এর সাথে 2 গুণন, ডাইনামিক্যালি কিন্তু কাজ করতেছে। আচ্ছা, পয়েন্টের হিসাবটা দেখি আমি। 65 মাইনাস 0.64 দিই, এই দেখেন 0.1। আমার সবগুলো কাজ করতেছে, এখন এইগুলার কাজ করতে হবে আমার। এগুলোর জন্য তারপর রুটের মান লাগবে। এইগুলার কাজ করার জন্য তার আগে আমরা একটা ছোট্ট কাজ করে আসি, সেটা হচ্ছে ক্যালকুলেটর এই লেখাটা আমার পছন্দ হচ্ছে না, আমরা একটা গুগল ফন্টে যাই, কি বলেন? জি স্যার। স্যার গুগল ফন্ট স্যার ইংলিশে থাকে স্যার, বাংলাতে নাই স্যার, বাংলা ফন্ট নাই। নাও থাকতে পারে স্যার। গুগল ফন্ট আসতাম না স্যার। ওই সবই একই তো, কত ভুলে যায়। fonts.google.com, গুগল ফন্টে যেন একটা ফন্ট আছে, সেটার নাম হচ্ছে, এইখানে দেখলেও কোনটা পছন্দ, একটা অরবিট টাইপের নাম আছে, মানে লেখার এরকম কিছু, অরবিট, স্যার অফবিট গেছে স্যার, অরবিট, এই অরবিট্রন,
ক্যালকুলেটর মতো আমি রেগুলারটাই নেই, একটা নিলেই হবে। স্যার এগুলা কি নাম্বারে কাজ করবে নাকি স্যার? হ্যাঁ, নাম্বারই তো কাজ করবে, সব কাজ করবে। আমি একটাই নিলাম। লিঙ্কেও দেওয়া যায়, হচ্ছে ইনপুটেও দেওয়া যায়। আমি লিঙ্কটাই নেই, ডাউনলোড করে ওগুলো দেওয়া যায়। ওগুলো বাংলা লেখায় কাজ করবে না মনে হয়, ইংরেজি লেখায় কাজ করবে। গুগল ফন্ট বাংলার জন্য আছে, গুগল ফন্ট বাংলা লিখে সার্চ দিলে দেখবেন চলে আসবে। এই লিঙ্ক আমাদের লিঙ্কের সবসময় উপরে দেবেন লিঙ্ক। আর আরেকটা কি যেন দিতে হয়, এই যে ফন্ট ফ্যামিলিটা না, জি স্যার। ফন্ট ফ্যামিলিটা নিয়ে কোথায় দেবো আমরা যেন, এই আমাদের সিএসএস এ। আমাদের সিএসএস এ কোথায় দেবো এটা? স্ক্রিনের মধ্যে। স্ক্রিন কোনটা? ইনপুট টাইপ টেক্সট, এটার মধ্যে না? স্যার বাংলা ফন্ট আছে শুধু 5টা। হ্যাঁ, অল্পই আছে বাংলা। দেখেন এখন তো ক্যালকুলেটর ফ্লেভার আসতেছে না? জি স্যার। আসতেছে, কিন্তু এখানে একটু বক্স শ্যাডো ট্যাডো এইখানে একটু উঁচু করে দেওয়া। সিএসএস দিয়ে স্যার ক্যালকুলেটর নাম্বার গুলো এখন আরো অন্যরকম লাগতেছে স্যার। হ্যাঁ, নাম্বার গুলার জন্যই তো এটা করলাম, গুগল ফন্ট নিয়ে আসলাম। এটা থেকে আগেরটা বেটার ছিল স্যার। এটা থেকে আগেরটা বেটার ছিল। এটা সাইজ ছোট করে দিলে হয়ে যাবে তো। এই যে স্ক্রিনের মধ্যে যে লেখাটা। জি স্যার। একটু বুঝতে না মনে হয় লেখা। ফন্ট সাইজ এটা ফন্ট সাইজ করে দিলে হয়ে যাবে। ওকে, 26। প্যাডিং চ্যাডিং 5 পিক্সেল একটু বড় করে দিবেন। 5 এর কাছে দেখি আমি 7 দেই, একটু ভালো দেখা যাবে। এই যে ছোট হয়ে আসছে। ঠিক আছে। ওকে, এখন আমরা মেইন কাজ করি। প্রথমে আমরা রুটের কাজটা করি না, তার আগে আমরা এই যে সি আর সি দুটো একই কাজ করব। এই দুটো কাজ করি, যেন কিছু লিখলে ক্লিক করলে যেন চলে যায়, বারবার আমার রিফ্রেশ দিতে হচ্ছে। তো এটার জন্য আমি HTML এর কই সিই কই আমার, এই যে সি, এইখানে এসে কাজ করব। কি কাজ করব? ওই যে ভ্যালুর মতোই দেব অন ক্লিক। এইটার কাজ কত ফাঁকি দেখেন। এটা কাজ কিভাবে করব? কারো কোনো আইডিয়া আছে? আমি আরেকটু টাচ দেই, দেখেন এটা যখন ক্লিক করে সবগুলো চলে যাবে, মুছে যাবে। এই যে আমি যখন 7 তুললাম, তোলার পর অনলি একটা 8 তুলে সবগুলো চলে যায়, 8 উঠছিল না? জি স্যার। এইটা করার জন্য দেখেন কি সহজ কাজ। তো আমি এটার মধ্যে তো আমি পাঠাবো না, প্লাসের জায়গা মাইনাস দিয়ে দিন স্যার, তাহলে হয়ে যাবে মনে হয়। প্লাসের জায়গায় মাইনাস দিলে হবে? স্যার একটা ক্লিয়ার বলে একটা ফাংশন আছে মনে হয়। হ্যাঁ, কি কতদূর দিয়ে চিন্তা করতেছেন, হয়ে গেছে আমার কাজ। কারণ যখন প্লাস না দিয়ে 8 দিছিলেন, সবগুলা ক্লিক করলে কি 8 ঢুকতেছিল না? এখন প্লাস দেই নাই, সবগুলা ক্লিক করলে সবগুলা ক্লিয়ার হয়, কি ফাঁকা স্ট্রিং ঢুকে যাবে। এর মানে তো ক্লিয়ার হয়ে গেল। এত কঠিন কঠিন আপনাদের চিন্তা করেন, এই দেখেন শেষ চলে আসে। স্যার সিটা কিভাবে করবেন স্যার? সি ওই একই করবো। ধরেন এটা দিলে অফ, এটা লিখে দিই অফ, দাঁড়ান তাহলে আরো ভালো বুঝবেন আপনারা। OFF অফ। আর সিতে দেখেন, সিতে কি করি, সিতে ক্লিক করলে শেষে সি এর কাহিনী কি হয়? একই কাজ করলাম, কিন্তু কথা হলো অফ দিলাম, অফ হয়ে গেল। সিতে ক্লিক করলে অফ হয়ে যায়। সিতে ক্লিকে একটা 0 আসলে ভালো হতো না? সবগুলো মুছে একটা 0 থাকবে। হ্যাঁ, সিতে স্যার একটা একটা করে গেলে ভালো হবে না স্যার? একটা একটা করে, এই যে ব্যাক ক্লাসের জন্য এটা রাখছি। সিতে তাহলে 0টা দিয়ে দেন হ্যাঁ, স্যার। সিতে 0 দিলে হয় না? 0 কিভাবে দেবে এখন? মানে সবগুলো ক্লিক করে দিতে হবে। খালি গ্যাপে 0 দিলে হয়ে যাবে। এই যে বুদ্ধি আসছে, সহজভাবে চিন্তা করবেন। এটা অফ দিলাম মানে একদম ক্লিক করে ক্যালকুলেটর অফ হয়ে গেল। আবার এটা ক্লিক করলে এই 0 আসে না কেন? রিফ্রেশ দেন না স্যার। এই যে চলে আসছে, দেখছেন? 0 থেকে গেছে, 0 থেকে গেছে, এই যে ঝামেলাটা এখানে। তো এর জন্য কি করবেন?
এর জন্য হোমওয়ার্ক, একটু গুগল টুগল সার্চ করে দেখবেন জিরোটা কেন থেকে যায়, জিরোটা কেন যায় না, আর জিরোটা তো যেতে হবে। জি স্যার, ব্ল্যাক স্যার ওই একটা একটা করে কাটবো এটা স্যার। এই যে ব্যাক স্ল্যাশটা এখন আমরা দেখাই। ব্যাক স্ল্যাশটা প্রথমে অন ক্লিকই ON অন ক্লিক CLI। স্যার ইবেল এটা স্যার, তো স্যার আপনার জাভাস্ক্রিপ্ট কোনো কাজই হয় না এখানে। অন ক্লিকের কাজ হয়েছে, অন ক্লিক তো জাভাস্ক্রিপ্ট ইভেন্ট একটা। এই যে প্লাস সাইন, এটা তো আমরা এর আগে করছি, এটার টুকটাক কাজ হয়েছে, এই স্ট্রিং সাইন ঢুকাইছি। মানে সহজভাবে চিন্তা করলে সবই হবে। এইটা যে এইভাবে করতে হয় তা নাই, ক্যালকুলেটর অনেকভাবে কিন্তু করা যায়। দেখেন এইটার একটা কাজ আছে আবার, এই ব্যাকস্ল্যাশে। ব্যাকস্ল্যাশে কি কাজ, আমরা তো এটার মধ্যে পাঠিয়ে দেবো না, এটা আগে লাগবে, এইটা আগে লাগবে। এটার মধ্যে পাঠিয়ে দেবো, কি পাঠিয়ে দেবো, এই ভ্যালুটাকে হচ্ছে প্রসেস করব। এই ভ্যালুটার থেকে একটা একটা করে আমি কি করব, এই ভ্যালুটা থেকে একটা একটা করে আমি ওই হচ্ছে বাদ দেব, ফেলে দেব। এটার জন্য আমার কি করতে হবে, কোন ভ্যালুটাকে ফেলে দেব, এইটা থেকে ফেলে দেব। এটার জন্য আমার একটা জাভাস্ক্রিপ্টে ফাংশন আছে, ডট দিয়ে লিখতে হয়, সেটার নাম হচ্ছে স্লাইস, SLIC। এই স্লাইস করে না, দেখেন সেটে ফেলে দেওয়া এরকম কিছু একটা। এই স্লাইসের মধ্যে স্লাইস নামে একটা ফাংশন আছে, এই স্লাইসের মধ্যে দুইটা ভ্যালু নেয়। প্রথমটা নেবে হচ্ছে 0, তারপরে কয়টা করে ফেলবেন, একটা দুইটা পাঁচটা ছয়টা যাটা ফেলেন, তার আগে -1 দিয়ে দেন, একটা করে ফেলেন -1 দিয়ে দিলেন, আপনার কাজ শেষ। সেভ সেভ দিয়ে এটা দেখি ক্যালকুলেটর কি করলাম, এইটার মধ্যে পাঠালাম, কি পাঠালাম, এইটার মধ্যে যা পাঠাবো সেই ভ্যালুটাকে ধরলাম, ধরে এটা থেকে ফেলে দেবো, স্লাইস করব। স্লাইস নামে একটা ফাংশন দিয়ে করতে হয়, সেটা দিলাম, দিয়ে এর মধ্যে দুইটা ইনপুট নেয়, 0, -1, একটা করে ফালাবো এই কারণে। আর এই রিফ্রেশ হবে না, এটা লাগবে। হ্যাঁ স্যার ওই গোল মার্ক ওইটা দিলে হয় না স্যার, কাজ করে না। কোন গোল মার্ক? না না স্যার, রিফ্রেশ স্যার ওই একদম টাইটেলের হ্যাঁ নিচে হ্যাঁ, স্যার, এটা ওটা দিয়ে একটা কাজ করে রিফ্রেশ না। দিতে হয়, দেখেন স্লাইস দিলে একটা করে যাচ্ছে, আবার অফ দিলে অফ হচ্ছে, এয়া দিলে সি হচ্ছে, কিন্তু সমস্যা হলো 0 থেকে যাচ্ছে। এইটার কাজ আপনারা করবেন। স্যার অফ এখন করে আবার তুলবে, সমস্যা কি স্যার? সব হচ্ছে, রুটের কাজ হচ্ছে আমাদের না, রুটই তো উঠতেছে না, রুটের কাজ হচ্ছে না। অফ করে 0 তুলবেন না, 0 মুছে দেবেন। ভালো বুদ্ধি আপনাদের, ভালো বুদ্ধি। এখন আমরা রুটের কাজটা করব। দেখেন রুটের কাজ করার জন্য আমরা কি করব, এই সেম কাজ, কই আমার রুট এটা ডটেরও কাজ করি না মনে না স্যার, ডট অনেকগুলো উঠে স্যার। হ্যাঁ, ডট তো দুইটা লাগবেই, আপনি তো একটা দিয়ে কাজ করতে পারবেন না। যদি দুইটা ভ্যালু যদি দুইটা ডট থাকে তাহলে একটা মধ্যে কি একটা সংখ্যাকে দুইটা ডট থাকে নাকি? থাকে অনেক সময়। আপনার ভ্যালু দুইটা, একটা দেখাইছে না মাইনাস ডট দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা বলতেছি। আর কোথায় গেল? হ্যাঁ ভাই, সেজন্য স্ক্রিনশট দিয়েছে সাদত ভাই। যাই হোক, কথা হলো এই রুটের কাজ এখন শুনতে পাচ্ছেন তো আমাকে না? ক্যালকুলেটরে দিছিলাম স্যার, ক্যালকুলেটরে স্ক্রিনশট দিছিলাম স্যার। ওকে, এই রুটের কাজ আমরা এখন কিভাবে করব? রুটের কাজ করতে হলে সেম অন ক্লিক ছাড়া কোনো কথা নাই। অন ক্লিকের মধ্যে কি করব, এই ভ্যালুটা আমরা কই পাঠাবো, এইখানে পাঠাবো, ক্যালকুলেটরটা স্ক্রিন ডট ভ্যালুটা পাঠাবো আমরা স্ক্রিনে, এটা দিলাম। দেওয়ার পর আমার কি করতে হবে, আমার এইটা করার জন্য সেম আরেকটা ফাংশন আছে রুট করার জন্য, রুট ফাংশন নাম হচ্ছে ম্যাথ স্কোয়ার। এখন কথা হলো এই ম্যাথটা খেয়াল করে লিখবেন, এই ম্যাথটা এমটা হয় বড় হাতের সবসময়, ছোট হাতের দিলেই কিন্তু কাজ করবে না। ম্যাথ ডট এস
কিউ আর টি এই নামে একটা ফাংশন আছে। ম্যাথ স্কোয়াড নামে একটা ফাংশন আছে, কি করবে এখন এইটাকে প্রসেস করবে, অর্থাৎ এই ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা আমরা পাবো স্ক্রিনের মধ্যে সেটাকে কি করবে ম্যাথ স্কোয়াড প্রসেস করবে। হয়ে গেছে কাজ, প্রসেস করে আবার এর মধ্যেই পাঠিয়ে দেবে, অর্থাৎ স্ক্রিনে পাঠিয়ে দেবে। যদি হয়ে যায় তাহলে তো ভালোই। 8 81 9 9 81 দেখি রুট 9 দেখেন হয়ে গেছে। এখানে কিন্তু আমরা রুট তোলার কোনো কিছু দেই নাই, এই কারণে হচ্ছে রুট উঠতেছে না। আমরা সরাসরি কি করছি, আমরা হচ্ছে রুট করে দিছি। 8 এর রুট এই যে অফ করে দেই, 69 এর রুট 8.303062 এইরকম। তো আমাদের মোটামুটি সব কাজই কমপ্লিট। কিন্তু বুঝাইতে পারছি? বলেন এর স্যার মধ্যে আমি যদি মনে করেন না ডিজিটের একটা লিমিট করে দিতে চাই যে স্ক্রিনে, তাহলে ওটা কি স্যার লেস দেন 12 বা 13 এরকম করে দিতে হবে স্যার? একটা কন্ডিশন চালাবেন দিবেন না, এখানে কিন্তু লিমিট আছে কিন্তু উঠতেছে। আপনি যে মনে করতে উঠতেছে না, উঠতেছে, কারণ এখানে উইথটা কম আর সে দেখাইতে পারতেছে না, এখানে কিন্তু উঠতেছে সে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি চাচ্ছি যে লিমিট করে দিব স্যার ওইটা করে স্যার দেবেন। এখানে একটা ভাইয়া, হুম। এখানে একটা এখানে 5টা স্ক্রিনের মধ্যে গিয়ে কেটে যাচ্ছে, ওইটা কি মাঝখানে মানে সঠিকভাবে দেখা যাবে এরকম? দেখেন এই যে হ্যাঁ এটার উইথ দেখেন, আমরা ক্যালকুলেটরটা কি করছি, একটা উইথ দিয়ে নরমাল একটা ব্রাউজার শো করাইতেছি। এখানে আরো ফাংশন ইউজ করতে হবে। এই যে ভাই বললো একটা লিমিট দেওয়া যাবে, তারপর আর একটা হচ্ছে উঠতে থাকবে, তবে এখানে 6 9 ক্লিকে এখানে 9696 উঠতে থাকবে, দেখা যাবে এইগুলো হচ্ছে ধীরে ধীরে যাবে। এটা আরো ফাংশন আছে, তো আপনাদের শখ করছেন দেখা দিলাম মোটামুটি। আর একটু চেষ্টা করেন, দেখবেন এর থেকে সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে করতে পারবেন আপনারা। একটু গুগলে ট্রাই করবেন কিভাবে হয়, কিভাবে জিরো চলে যায়, মানে এইখানে ক্লিক করলে জিরোর মধ্যে থেকে আবার হচ্ছে 7 8 9 যা আসবে এইটা রিপ্লেস হয়ে আসবে, সেটা দিলেও হবে। এইটা হচ্ছে কাজ। দেখি আমরা পয়েন্টের রুটটা করি তো। হ্যাঁ মোটামুটি সবই কাজ করবে। এর সাথে মাইনাস, আবার এই ক্যালকুলেটরটা এমন এক ক্যালকুলেটর দেখেন, আমরা আপাত দৃষ্টিতে কি করতে পারি, 2 গুণন 2 মাইনাস 1 ভাগ 3, এখানে রেজাল্ট কি হতে পারে বলেন তো আপনারা? 0 3 1 3 কিভাবে জিরো আচ্ছা হবে? প্রথমে কিসের কাজ করতে হয় এখানে? ভাগের, তারপর গুণের গুণের, তারপর যোগের, তারপর বিয়োগের, এইভাবেই কাজ করে ক্যালকুলেটর। দেখেন এইভাবেই কাজ করছে। স্যার এটা ঠিক করে দেওয়া লাগবে না নাকি অটোমেটিক করবে স্যার? অটোমেটিক ওই করবে, ওই ইভাল ফাংশন মানে সব ফাংশনই ওর মধ্যে করা আছে। তাহলে স্যার আমাদের এই ফিজিক্যাল ক্যালকুলেটর গুলো মনে হয় ওইটাই ফাংশন ইউজ হ্যাঁ করে স্যার। এইগুলাই হয়তো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অন্য ফাংশন ইউজ করছে। ওগুলো মনে হয় সি ইউজ করে। স্যার অফলাইনে কেমনে করলো? সম্ভবত এটাই অনলাইন সি হচ্ছে কিংবা জাভা। অফলাইনে না, এটা তো আইসির ভিতরে কোড করে হয়েছে। অফলাইন কি আবার? আপনার মাইক্রো কন্ট্রোলার নাম শুনছেন? আইসি কে মূলত মাইক্রো কন্ট্রোলার বলে। 16 পিনের 32 পিনের 8085 8086 এই আইসিতে, অর্থাৎ আইসি হচ্ছে আমরা সাধারণ ভাষায় বলি কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলার মধ্যে প্রোগ্রামিং করে দেওয়া থাকে, মানে কোড প্রোগ্রামিং ইনস্টল দেওয়া থাকে। জি স্যার। আপনার পিএলসির কাজ যদি জানেন ওইখানে দেখবেন প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারের কাজ। আইসি তো কোড করা যায় ট্রিপল এর স্টুডেন্ট। আপনারা করছেন মনে হয়। এন্ড গেট অর গেট সব করলে আইসি কি হবে না? না আমাদেরকে জাস্ট এমনি এন্ড গেট অর গেট যে কাজ করে এগুলো ঠিক আছে, কোড করা শেখায়নি। ভার্সিটিতে খুব একটা শিখায়ও না, নরমাল কিছু কোড লিখে আর ইনস্টল করে আনতেন এইগুলাই। কোড আমাদের স্যাররাই জানে না স্যার, আপনি কি করে জানেন স্যার? না স্যাররা জানলেও শেখায় না।
জানে, জানে না যতটুকু যে জানার হয়তো জানে না, এটা স্যারের উপর ডিপেন্ড করে। স্যার এখন উনি আরো 20-30-40 বছর আগে উনি স্যার চাকরি পাইছে, এখন প্রোগ্রামিং আসছে স্যার কালকে। না না, ওনারা আরো এক্সপার্ট বেশি অনেক জানে। যাই হোক, যারা না জানে পরে ট্রেনিং করে নিয়ে আসে। এখন মোটামুটি ম্যাক্সিমাম তারাই জানে, ইন্টারভিউ নেওয়ার সময় এগুলো হয়। ওই বিষয়ে আর যাচ্ছি না। তবে মজার জিনিস ছিল মাইক্রো কন্ট্রোলার, পিএলসি। ওকে স্যার এখানে আজকে টপিকসের বাইরে একটা কোশ্চেন করব। বলেন স্যার, পারলে উত্তর দেই। স্যার ইমেল সিগনেচারটা ওই আরেকজনের ইমেলে অ্যাড করব কিভাবে আমি? আরেকজনের ইমেলে অ্যাড করবেন কিভাবে? মানে আমি তো আমার ইয়েতে ঢুকে তারপরে সেটিংসে ঢুকে অ্যাড করতেছি। ওরটা ওইরকম করবেন, ওরটা লগইন করে ওর সেটিংসে আমি ঢুকবো কিভাবে? আপনি লগইন করবেন, ওর থেকে আইডি পাসওয়ার্ড নেবেন, না ওরে বলবেন এভাবে কখনোই দেবে না এটা, ওর ইমেল পাসওয়ার্ড দেবে আমাকে কখনো না না, তাহলে বলে দিবেন আপনি বায়ারকে দিতে চাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ সেটাই। সে হচ্ছে আপনাকে কন্ট্রোল দেবে, কন্ট্রোল দেবে কিংবা ডকুমেন্টেশন দিতে হয়। ধরেন আপনাকে আমি ডকুমেন্টেশন দেখাই, আমার কাছে মনে হয় একটা করা ছিল। এটা তো মেইন সমস্যা। মানে ওকে বলে দিতে হয় কিভাবে